আছে আমার স্টুডেন্ট, তোমরা কেমন আছো আগে তাই বলো। সবাই শুনতে পাচ্ছো আমাকে? কিছুই শুনতে পাচ্ছি না। না, কিছু তো এখন তো শোনা যাওয়ার শুনতে পাওয়ার কথা। এতক্ষণ মিউট ছিল। এই ক্লিয়ার কিনা আমার কথা? দ্রুত বলতে হবে। ওকে, সো দেখেন আমি যদি একটু বলি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার, ঠিক আছে। যদি আমি বলি আমাদের এই কোর্সটা হলো বেসিক টু অ্যাডভান্স রিটেন ইংলিশ কোর্স, যেখানে আমরা শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের ওপরেই রিটেন পার্টে যে 140 মার্ক থাকে, এই 140 মার্ক কাভার করার জন্য আমরা 26টা ক্লাসের আয়োজন করেছি। এই 26টা ক্লাস যে কোনো স্টুডেন্ট করতে পারবে মাত্র 510 টাকার বিনিময়ে। 26টা ক্লাসই এখানে খুবই লুক্রেটিভ ক্লাস হবে। এর মধ্যে আমাদের 2 নাম্বার 1 এবং 2 ক্লাস হয়ে গিয়েছে। 1 নাম্বার ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হলো অ্যাক্টিভ সেন্টেন্সেস, এই ট্রান্সলেশনগুলো আমরা সলভ করেছিলাম। 2 নম্বর ক্লাসে আমরা যেটা করেছি সেটা হলো প্যাসিভ সেন্টেন্সেস, এর ট্রান্সলেশনগুলো আমরা সলভ করেছিলাম। আজকে আমরা যে কাজটা করব সেটা হলো বেঙ্গলি টু ইংলিশ এর প্যাসেজ ট্রান্সলেশন। আমরা কোন পার্টটা শিখবো? প্যাসেজ ট্রান্সলেশন। কারণ আমি যখন আপনাদের অ্যাক্টিভ সেন্টেন্সেস শিখিয়েছি 1 নাম্বার ক্লাসে, সিঙ্গেল সেন্টেন্স করে করে আমরা করেছি। আমরা যখন প্যাসিভ 2 নাম্বার ক্লাসে যখন প্যাসিভ আমরা প্যাসিভ সেন্টেন্স শিখেছি, তখন আমরা সিঙ্গেল ট্রান্সলেশনগুলো শিখেছি। এখন যেহেতু আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ সবগুলা টপিকে আমাদের ভালো মতো আয়ত্ত চলে আসছে বা আমরা একটা ভালো আইডিয়া পেয়েছি, সেই আইডিয়ার উপরে বেস করে আজকে আমরা প্যাসেজ ট্রান্সলেশন সলভ করব। তবে একটু যদি বলি, আমি আপনাদেরকে বলেছিলাম যে এই 26টা ক্লাস ইনশাল্লাহ আপনার লাইফে একটা মানে আপনার জব প্রাপ্তির ক্ষেত্রে বড় একটা অবদান রাখবে। এর কারণ আছে, কারণ এই ব্যাচটা বা এই ক্লাসগুলো যেহেতু আমি নিয়ে থাকি, আমি একটু ডিফারেন্ট আঙ্গিকে এটাকে ডেভেলপ করার চেষ্টা করেছি। সেই ডিফারেন্ট আঙ্গিকে যে আমি ডেভেলপ করেছি সেই বিষয়টা আজকে একটু আমি প্রথমেই বলবো। আগামী মাসের মধ্যে ব্যাংক শাখাটির উদ্বোধন করা হবে। স্যার, এটিকে ফিউচার পারফেক্ট টেন্স হিসাবে চিহ্নিত করলে হবে আগামী মাসের মধ্যে? হ্যাঁ, হবে হবে হবে। স্যার, আমাদের এই কোর্সটা কমপ্লিট হতে কত মান্থ লাগতে পারে? আমি আপনাকে বলি, আগামীকালকের পর থেকে ঠিক 2.5 মাসের মধ্যে কোর্সটা শেষ হয়ে যাবে। আগামীকালকের পর থেকে, কারণ আগামীকাল অফিসারের পরীক্ষা আছে না, এই জন্য আমাদেরকে একটু স্লো ক্লাস দিতে হচ্ছে। আগামীকালকের পরের থেকে ঠিক 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনার ক্লাসটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে মাই ডিয়ার, 2 থেকে 2.5 মাস, 2.5 মাসের বেশি লাগবে না, বরং একটু কম লাগবে। ওকে, তো আসেন তাহলে আমরা শুরু করি। আমি যেটা বলতে গিয়েছিলাম, আমি এই কোর্সের প্ল্যানিংটা অলরেডি আপনারা একটা ধারণা পেয়েছেন, যেহেতু 1 এবং 2 নাম্বার ক্লাস করেছেন, অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স। দেখেন, আজকে যদি আমি একটু বলি, একটু ছোট হয়ে গেছে, ওরা একটু বড় করতে পারতো। আজকের ক্লাসের আলোচ্য বিষয়টা আমি যদি একটু আপনাদেরকে বলি, আলোচ্য বিষয়টা কি কি? দ্যাট মিনস এই যে লেকচার 3, এই লেকচার 3তে আপনি কি কি বিষয় আয়ত্ত করতে পারবেন ভালো করে দেখেন। লেকচার 3তে আমি আপনাদেরকে ট্রান্সলেশন করাবো, তবে এই ট্রান্সলেশনটা 10টা টপিকের উপরে বেস করে এই ট্রান্সলেশনটা করাবো। 10টা টপিকের ইনফরমেশনের উপরে বেস করে আমি এই ট্রান্সলেশনটা করাবো। সেই 10টা টপিক কি যদি প্রথমে একটু বলি, ব্যাংকিং অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং, মুদ্রাস্ফীতি এবং মুদ্রানীতি, রেমিটেন্স অ্যান্ড বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এসএমই অ্যান্ড উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নারী উদ্যোক্তা ও কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আপনি বলতে পারেন, স্যার এই সকল টপিকের উপরে বেস করে আপনি কেন ট্রান্সলেশন করবেন? কারণটা হলো, আপনি যদি ফোকাস রাইটিং দেখেন, আপনি যদি ব্যাংকের কম্প্রিহেনশন দেখেন, দেখবেন এই সকল টপিকগুলো থেকেই কিন্তু ব্যাংকে আসে। তো এই সকল টপিকগুলাই কিন্তু দেখবেন ব্যাংকে বারবার বারবার ফোকাস রাইটিং আসে। আজকেও দেখেন ফোকাস রাইটিং কি আছে? এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যেটা আমি আপনাদেরকে পড়াবো এখানে। সো আপনি যখন ট্রান্সলেশন করবেন, ট্রান্সলেশনের মধ্য দিয়ে আপনি যখন এই সকলগুলো ট্রান্সলেশন করবেন, তখন এই রিলেটেড ওয়ার্ড, এই রিলেটেড ইনফরমেশন, এই রিলেটেড সেন্টেন্সগুলো আপনি খুব চমৎকারভাবে শিখতে পারবেন। তখন ঠিক এই জিনিসটাই আপনি আপনার ফোকাস রাইটিংয়ে আপনি কি করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন। সেই জন্যই আমি আপনাদের যে স্টুডেন্ট ওয়ার্ক দিয়েছি, যে 10টা টপিকের উপরে বেস করে আমি 3টা টপিক করাবো। আমি ব্যাংক রিলেটেড একটা ট্রান্সলেশন করাবো আজকে, অর্থনীতি ইকোনমি রিলেটেড একটা ট্রান্সলেশন করাবো, অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেড একটা ট্রান্সলেশন করাবো। হ্যাঁ, সো আমি আজকে 3টা টপিক করাবো এবং এই 10টা টপিক আমি আপনাদেরকে স্টুডেন্ট ওয়ার্কের মধ্যে দিয়ে দিয়েছি। জাস্ট এত চমৎকারভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি, আপনারা ইনশাল্লাহ স্টুডেন্ট ওয়ার্ক সলভ করলেই বুঝতে পারবেন। সো আমরা প্রত্যেকটা টপিকের আমরা কি করার চেষ্টা করব? ম্যাক্সিমাম আউটপুট আমরা জেনারেট করার চেষ্টা করব। এই জন্যই আমরা কি করব? আমরা ট্রান্সলেশন করব, তবে ওই সকল টপিকের উপরেই ট্রান্সলেশন করব যে সকল টপিকগুলো ব্যাংকে বারবার আসে। ক্লিয়ার বিষয়টা? সো আপনাদের মূলত এই 10টা আমি তৈরি করেছি, আর এখন আমি যেটা করব সেটা আমার টার্গেট থাকবে আপনাদেরকে মানে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ প্যাসিভ বা ট্রান্সলেশন কিভাবে করাইতে হয় সেটা। কিন্তু আপনারা যখন সলভ করবেন, আপনারা অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে করবেন। যেমন দেখেন, জীব বৈচিত্র্য,
এইটা কিন্তু আমরা অনেকেই জানি না জীববৈচিত্র্যের ইংলিশ মিনিংটা কি, বায়োডাইভার্সিটি। সো এইটা যদি আপনি ট্রান্সলেশন করতে গিয়ে শিখে যান তাহলে কিন্তু আপনার ওই ফোকাস রাইটিং লেখাটা কিন্তু খুব সহজ হবে। ওকে, আচ্ছা ওকে, আর কোনো কথা নেই। সো আসেন তাহলে আমরা আজকে লেকচার 3 করব। লেকচার 3তে আমরা প্যাসেজ ট্রান্সলেশন করব। প্যাসেজ ট্রান্সলেশনে কোন পার্টটা করব? বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা তাহলে আসি আমাদের মূল টপিক। তাহলে ওকে, আমি লেকচার ক্লাসের টিচার্স ওয়ার্ক সলভ করতেছি, প্যাসেজ ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। আমি প্রথম যে ট্রান্সলেশনটা করব সেই ট্রান্সলেশনটা কি? ব্যাংক সংক্রান্ত। ব্যাংক সংক্রান্ত যে ট্রান্সলেশন, একটা ট্রান্সলেশন করবো আর কি ব্যাংক রিলেটেড ইনফরমেশন দিয়ে। পরের ট্রান্সলেশনটা করবো এনভায়রনমেন্ট রিলেটেড ইনফরমেশন দিয়ে। আর তারপরে ট্রান্সলেশনটা করবো ইকোনমি রিলেটেড ইনফরমেশনের উপরে বেস করে। ওকে, সো আসেন আমরা একটা ট্রান্সলেশন দিয়েছি আমি, এইটা হলো আমার একটা প্যাসেজ ট্রান্সলেশন। এই প্যাসেজ ট্রান্সলেশনটাকে আমি 3টা ভাগ করে 3টা স্লাইডে আমি আর কি ভাগ করেছি, যাতে আমি ট্রান্সলেশনগুলো করতে পারি, কারণ নিচে তো আর জায়গা নাই। এই জন্য আমি পরের স্লাইডে চলে যাব। সো ফুল ট্রান্সলেশনটা হলো আমার এটা। ক্লিয়ার? সো আমরা প্যাসেজ ট্রান্সলেশনে প্রথমে এই পার্টটা করব। আরেকটা কথা আমি যদি একটু বলি, হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে একটু ভালো করে ক্লাসগুলো করতে হবে, এবং ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত। কোনো একটা কারণে যদি ক্লাস না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সেই ক্লাসগুলো কিন্তু আপনাদেরকে কি করতে হবে, পরবর্তীতে বারবার বারবার দেখতে হবে। আরেকটা কথা বলবো, যারা আপনারা ফেসবুকে দেখতেছেন একটু কমেন্টস করবেন ক্লাসটা মানে আপনারা ভালো করে শুনতে পারছেন কিনা, বা 1 এবং 2 নাম্বার ক্লাস আপনারা আসলেই করেছেন কিনা, এটা একটু আপনারা মাথায় রাখবেন। মানে 1 আর 2 করছেন কিনা একটু কমেন্টস করবেন, না হলে আমরা লিঙ্ক দিয়ে দিব, ওই 1 আর 2 ক্লাসটা আপনারা একটু করে নেবেন। ওকে মাই ডিয়ার, ওদের সাথে কথা বলতে পারবো? ওরা কি আনমিউট করে কথা বলতে পারবে? এই স্টুডেন্ট, তোমরা কিন্তু আনমিউট করে কথা বলতে পারবে। আমি যখন কোশ্চেন করব অবশ্যই তোমরা কিন্তু আনমিউট করে আনসার করবে। ওকে, সো আসো তাহলে আমরা ব্যাংক রিলেটেড এইটা আমরা এখন ট্রান্সলেট করব। ওকে, আসেন তাহলে প্রথমে কি বলতেছে একটু দেখি। প্রথম অংশটুকু একটু, এটা একটু চাপাই দেয় না কেন? তুমি একটু বলে দিও ওদেরকে যখন মিহির করবে। এই অংশটুকু তো আমি দাঁড়াই, হ্যাঁ, এটা একটু ওকে বারবার বলবা। আমি ঋষিকে কয়েকবার বলেছি। ওকে, আসেন তাহলে আমরা প্রথমে একটু ট্রান্সলেশনটা করি। হ্যাঁ, কি বলতে চাচ্ছে একটু দেখো সবাই। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায়, ভালো করে বুঝো, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার জন্য ব্যাংকগুলো নিয়মিত নতুন প্রযুক্তি গ্রহণ করছে। ওকে, সো কি দাঁড়াইলো একটু শোনো না ভাই, বড় একটা সেন্টেন্স, একদম ভয় পাবা না। হ্যাঁ, শোনো কি বলতেছে প্রথমে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায়, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার জন্য ব্যাংকগুলো নিয়মিত নতুন প্রযুক্তি গ্রহণ করছে। তোমাদের মধ্য থেকে কেউ একজন বলো, আমরা যদি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করি তখন আমরা প্রথমে কি আইডেন্টিফাই করব? 4টা জিনিস, তাড়াতাড়ি বলো কেউ আনমিউট করে। প্রথমে ভার্ব আইডেন্টিফাই করব, তারপরে তারপরে টেন্স, নো, আমরা ভার্ব আইডেন্টিফাই করব, তারপরে টেন্স আইডেন্টিফাই করব, তারপরে অ্যাক্টিভ না প্যাসিভ সেটা দেখব, তারপরে সাবজেক্ট আইডেন্টিফাই করব। স্টপ। ওকে ফাইন, তাহলে এখন আসেন আমি করি প্রথমটা, আপনারা একটু দেখবেন কি ছিল ট্রান্সলেশনটা। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার জন্য ব্যাংকগুলো নিয়মিত নতুন প্রযুক্তি গ্রহণ করছে, তাই না? এখন ভার্ব কোনটা? ভার্বটা হলো ভাই গ্রহণ করছে, এটা আমার ভার্ব। তাহলে আমরা প্রথমে ভার্ব আইডেন্টিফাই করব, গ্রহণ করছে। এবার আমরা দেখব কোন টেন্সে আছে। ভাই নিয়মিত নতুন প্রযুক্তি গ্রহণ করছে মানে কি করতেছে, চলমান আছে। সো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে আমরা টেন্স পাইলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার দেখবো বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। ভাই কে নতুন প্রযুক্তি গ্রহণ করছে? ব্যাংকগুলো। তার মানে যে গ্রহণ করছে সে এখানে আছে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ হবে। এইবার ভাই সাবজেক্ট কোনটা? সাবজেক্টটি হলো ব্যাংকগুলো। হয়ে গেল তাহলে। আমি প্রথমে ভার্ব আইডেন্টিফাই করলাম, ভার্ব কোনটা ভাই? গ্রহণ করছে। এরপরে আমরা টেন্স আইডেন্টিফাই করব, গ্রহণ করছে প্রেজেন্ট কোন টেন্স ভাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রহণ করছে। ক্লিয়ার? এরপরে আমরা কি করব, আমরা বাক্যের সাবজেক্ট মানে অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভটা কি করে বুঝলাম, কে গ্রহণ করছে? ব্যাংকগুলো গ্রহণ করছে। এরপরে আমরা কি করব, আমরা সাবজেক্ট পাইলাম ব্যাংকগুলো, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেশন করে যাব। আচ্ছা একটু কমেন্টস করো না, দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ও মানে ফুল বোর্ড জুড়ে আজকে একটু ওয়াইড স্প্রেডে করে ফেলছে, হ্যাঁ, আমাদের যে টাইপ করে, কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু প্লিজ কমেন্টস করতে হবে। আচ্ছা তাহলে একটু খেয়াল মানে ইয়ে করো, একটু মানে একটু কনসিডার করে নিও। ওকে, তাহলে কি হলো, প্রথমে আমরা পাইলাম কি হলো, ভার্ব পাইলাম,
এরপরে আমরা টেন্স পাইলাম, এরপরে অ্যাক্টিভ না প্যাসিভ সেটা দেখলাম, এবার আমরা সাবজেক্ট পাইলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি পাইলাম আমরা? অ্যাক্টিভ। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে এম অথবা ইজ অথবা আর হবে, তারপরে ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এই স্ট্রাকচার আমরা ফলো করব। আসো তাহলে আমরা এই স্ট্রাকচার ফলো করি। ওকে, তাহলে একটু আসি প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? ব্যাংকগুলো। ব্যাংকগুলো ইংলিশ কি? ব্যাংকস। ওকে, সাবজেক্ট লিখলাম ব্যাংকস, BANKS, ব্যাংকস। এরপরে এম ইজ আর, কি হবে? ব্যাংকসের পরে অবশ্যই আর হবে, ব্যাংকস আর, BANKS, ব্যাংকস আর। এবার ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। গ্রহণ করা, গ্রহণ করা ইংলিশ কি? টেক, আন্ডারটেক বা শুধু টেক, ব্যাংকস আর টেকিং। ওকে, অথবা কেউ যদি অ্যাডপ্ট বলে, অ্যাডপ্টিং, কোনো সমস্যা নেই। ব্যাংকস আর অ্যাডপ্টিং, ব্যাংকস আর টেকিং, ওকে, যে কোনো একটা দিতে পারো। ব্যাংকস আর টেকিং বা অ্যাডপ্টিং দিতে পারো। ওকে, ব্যাংকস আর অ্যাডপ্টিং। ব্যাংকরা কি করতেছে? গ্রহণ করতেছে। কি গ্রহণ করতেছে? নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি গ্রহণ করতেছে। নতুন প্রযুক্তি ইংলিশ কি? নিউ টেকনোলজিস। ব্যাংকস আর অ্যাডপ্টিং নিউ টেকনোলজিস, টেকনোলজিস। ব্যাংকস আর টেকিং নিউ টেকনোলজিস। ব্যাংকগুলো নতুন টেকনোলজি গ্রহণ করছে, গ্রহণ করছে। কিসের জন্য ভাই? গ্রহণ করছে কিসের জন্য? গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার জন্য। তাহলে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার জন্য, প্রদান করা ইংলিশ কি ভাই? ডিস্ট্রিবিউট, প্রোভাইড। এবার প্রদানের জন্য ফর প্রোভাইডিং। ব্যাংকস আর অ্যাডপ্টিং নিউ টেকনোলজিস ফর প্রোভাইডিং, PROVIDING, ফর প্রোভাইডিং। কি প্রোভাইড করব ভাই? উন্নত সেবা। তাহলে কি বলতে পারি একটু বলেন না? উন্নত সেবা, ফর প্রোভাইডিং। উন্নত সেবা ইংলিশ কি বলবো? তাড়াতাড়ি বলেন। বেটার, এই উন্নত সেবা, অ্যাডভান্স সার্ভিসেস বলি, বেটার সার্ভিসেস, উন্নত সেবা। ফর প্রোভাইডিং বেটার সার্ভিসেস, সার্ভিসেস। কাকে আমি উন্নত সেবা প্রদান করতেছি? গ্রাহকদের, টু দ্য কাস্টমার্স, টু দ্য কাস্টমার্স। ব্যাংকস আর অ্যাডপ্টিং নিউ টেকনোলজিস। ব্যাংকস নতুন নতুন টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করতেছে। কার জন্য? কিসের জন্য? ফর প্রোভাইডিং বেটার সার্ভিসেস, বেটার সার্ভিসেস প্রদান করার জন্য। কাকে বেটার সার্ভিস প্রদান করব? টু দ্য কাস্টমার, কাস্টমারদেরকে বেটার সার্ভিস প্রদান করব। এবার আসেন কিসের জন্য? ও, কোন জায়গায়? বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায়। এটা কিন্তু এক্সটেনশন, অতিরিক্ত পাঠ। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায়। একটা কথা বলি, আপনাদেরকে মনে রাখবেন, আপনি কোন একটা ওয়ার্ডের শেষে, কোন একটা নাউনের শেষে আপনি যদি এ অথবা উন্তুস্তা কথাটি পান, তাহলে আপনি ইন প্রিপোজিশন দিয়ে শুরু করবেন। মনে থাকে যেন, বাংলাদেশ এ, ইন বাংলাদেশ। তাহলে কোনো একটা নাউনে যদি আপনি শেষে উন্তুস্তা অথবা এ কথাটি পান, উন্তুস্ত অথবা এ কথাটি পান, তাহলে আপনি কি দিয়ে শুরু করবেন? আপনি অবশ্যই ইন প্রিপোজিশন দিয়ে শুরু করবেন। কেন এ কথা বললাম? সবাই একটু দেখেন। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায় উন্তুস্তা আছে, এই জন্য আমি ইন দিয়ে শুরু করব। ইন, এবার আসেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থা। ইন, বর্তমান ইংলিশ কি? প্রেজেন্ট। ইন প্রেজেন্ট, প্রেজেন্ট প্রতিযোগিতামূলক ইংলিশ কি? এই কথা বলো না কেন? ইন প্রেজেন্ট কম্পিটিটিভ, কম্পিটিটিভ, ইন প্রেজেন্ট কম্পিটিটিভ ব্যাংকিং ব্যবস্থা মানে কি হবে? ইন প্রেজেন্ট কম্পিটিটিভ ব্যাংকিং সিস্টেম। এই হলো ভাই আমার ট্রান্সলেশন। কি পাইলাম আমরা? তাহলে বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায় সেন্টেন্সের শুরুতেও লিখতে পারি, সেন্টেন্সের শেষেও লিখতে পারি। মনে থাকে জানো? বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার জন্য ব্যাংকগুলো নিয়মিত নতুন প্রযুক্তি গ্রহণ করছে। ব্যাংকগুলো নিয়মিত নতুন প্রযুক্তি গ্রহণ করছে। তাহলে কি হবে ভাই? ব্যাংকস আর অ্যাডপ্টিং নিউ টেকনোলজি। প্রথমে সাবজেক্ট ব্যাংকস, তারপরে অ্যামিজ আর, তারপরে গ্রহণ করছে অ্যাডপ্টিং। কি গ্রহণ করছে? নতুন প্রযুক্তি, নিউ টেকনোলজিস। কিসের জন্য? গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার জন্য। ফর প্রোভাইডিং, প্রদান করার জন্য। উন্নত সেবা, বেটার সার্ভিসেস। কাদেরকে? টু দ্য কাস্টমার। কোন জায়গায়? বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায়। ব্যবস্থায় নাউনের শেষে উন্তুস্তা থাকলে কি হয়? ইন প্রিপোজিশন হয়। তাহলে ইন, বর্তমান প্রেজেন্ট প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ ব্যাংকিং, আর ব্যবস্থা ইংলিশ কি? সিস্টেম। ইন প্রেজেন্ট কম্পিটিটিভ ব্যাংকিং সিস্টেম। দেখেন আমি পুরা সেন্টেন্সে সব কয়টা ওয়ার্ড লিখেছি, শুধু একটা ওয়ার্ড বাদ দিয়েছি। সেই ওয়ার্ডটা কোনটা? তাড়াতাড়ি বলবেন। সেই ওয়ার্ডটা কোনটা? একটু তাড়াতাড়ি বলবেন। আরিফ এদিকে আসো তো। নিয়মিত। এই নিয়মিত ইংলিশ কি? রেগুলারলি, তাই না? নিয়মিত। সো রেগুলারলি এটা অ্যাডভার্ব। আমি সুন্দর করে বলি, একটু মনে রাখবেন আপনারা। অ্যাডভার্ব একটু দেখো তো, একটু মানে স্প্রেড করা যায় কিনা।
মনে হচ্ছে একটু কনজাস্টেড হয়ে গেছে একটু। আর ওদেরকে অবশ্যই তুমি পরের বার এটা বলবা। তাহলে ভাই নিয়মিত, নিয়মিত ইংলিশ কি রেগুলারলি। এখন আপনারা কেউ বলতে পারবেন রেগুলারলি এটা কোন পার্টস অফ স্পিচ? তাড়াতাড়ি বলতে হবে। রেগুলারলি এটা কোন পার্টস অফ স্পিচ? এইটা অ্যাডভার্ব। একটা কথা মনে রাখবেন, অ্যাডভার্ব কোথায় কোথায় বসাইতে পারবেন? অ্যাডভার্ব ঠিক ভার্বের পরপরই বসাইতে পারবেন। আর একটা আপনাদেরকে সহজ বুদ্ধি শিখাই দিই, অ্যাডভার্ব কোথায় বসাবেন? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যদি অ্যাডভার্বটা বসান সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কোথায় বসাইতে পারবেন? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে। রেগুলারলি আপনারা অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে, অক্সিলারি ভার্ব কোনটা আর মূল ভার্ব কোনটা অ্যাডাপ্টিং, এর মাঝখানে বসাই দেন। আর রেগুলারলি অ্যাডপ্টিং, রেগুলারলি অ্যাডপ্টিং। ক্লাস থেকে আপনারা মনে রাখবেন অ্যাডভার্ব কোথায় কোথায় বসাইতে পারবো? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসাইতে পারবো। শেষ। তাহলে এইভাবে একটু অল্প অল্প করে করবো। তাহলে কি হলো? যা বলবো ভুলে যাবেন না, নোট ডাউন করবেন খুব ভালো করে। একটা কথা বলেছি, প্রিপোজিশন যদি কোনো একটা ওয়ার্ডের শেষে এ বা উন্তুস্ত থাকে, নাউনের শেষে এ বা উন্তুস্ত থাকে, তাহলে আমরা ইন প্রিপোজিশন দিয়ে আমরা কি করব? ওই অংশটা লেখা শুরু করব। আর একটা কথা কি বললাম, যে অ্যাডভার্ব সাধারণত কোথায় বসাবো? আমরা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসাবো। আগেই ভালো দেখা যাচ্ছিল, ওকে, আগে ভালো দেখলে দাও, ওদেরকে ইয়ে করে দাও, নেক্সট দিন থেকে আর এটা হবে না। হ্যাঁ, একটু জাস্ট আপনারা কনসিডার করো পরে। ওকে, তাহলে আসেন আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাই। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে চলে যাই, সবাই একটু দেখবেন। আমি কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে যাচ্ছি। আমি আবারও বলি, কিন্তু এই ব্যাচটা কিন্তু আমার নিজের ব্যাচ। সো এই ব্যাচের কোনো স্টুডেন্টের যে কোনো প্রবলেম আমার সাথে কথা বলবেন ডিরেক্টলি, এবং এই ব্যাচ থেকে আপনাকে ইংলিশের লেখা শিখতেই হবে। আপনাকে বেস্ট মার্কটা এখান থেকে আপনাকে ক্যারি করতে হবে। হ্যাঁ বলো, বলো কি না? কোন পদের পরে কোন পদ মানে কিছু না, প্রথমে স্ট্রাকচার অনুযায়ী বসাবা, আর কিচ্ছু না। প্রথমে সাবজেক্ট বসাবা, তারপরে অক্সিলারি ভার্ব বসাবা, তারপরে মূল ভার্ব বসাবা অ্যাক্টিভ প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী। আর বাকি যে জিনিসগুলো আগে পরে যেখানে খুশি সেখানে বসাইতে পারো, এটা তো কোনো বিষয় না। আবারও দেখবো, পরেরটা দেখো, তাহলে বুঝতে পারবা। সবাই একটু দেখো দ্বিতীয় সেন্টেন্স, ভালো করে শুনবা। অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে। অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে এবং গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা, যে কোনো একজন অশিকুর, তুমি একটু আনমিউট তো আসোই, তুমি কি কথা বলতে পারবে? ওকে, তাহলে একটু শোনো, জোরে কথা বলবে। আমি একটা সেন্টেন্স পড়তেছি, ভালো করে বুঝবে। যারা ফেসবুকে আছেন তারা একটু বোঝার চেষ্টা করেন, এইভাবে করতে হয়। শোনেন, অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে এবং গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করছে। ভাই সেন্টেন্স একটা, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ক্লজ বা অংশ কয়টা তুমি বলতে পারবা কিনা? এই সেন্টেন্সে অংশ কয়টা? দুইটা অংশ। ভেরি গুড, দুইটা অংশ। যে কয়টা ভার্ব মানে ক্রিয়া, সে কয়টা অংশ। কেমন? একটা অংশ দেখেন, ভালো করে বুঝবেন। কোন একটা অংশ কোনটা? এই যে অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে। আর একটা অংশ কোনটা? গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে সেবা বিভিন্ন সুবিধা প্রদান করছে। তাহলে আমাদের দুইটা ক্লজ মানে দুইটা অংশ, মানে দুইবার আমরা করব, দুইটা সেন্টেন্স করব। দেখেন কিভাবে। প্রথমটা, তাহলে আমরা কি করব? প্রথমটার মধ্যে প্রথমে ভার্ব আইডেন্টিফাই করব, ভার্বের পরে আমরা কি আইডেন্টিফাই করব? টেন্স, তারপরে ভয়েস, তারপরে সাবজেক্ট। এবার আসেন, প্রথম অংশে আমরা ভার্ব আইডেন্টিফাই করব। অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে। চালু করা, এটা আমার ভার্ব। প্রথমে পাইলাম আমি ভার্ব। এবার টেন্স, আপনি একটু বলেন তো ভাই, অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে, ইতোমধ্যে চালু করেছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুন্দর সংজ্ঞা লিখে দিয়েছি কিন্তু অ্যাক্টিভেট করার সময়, মনে আছে তো? ভেরি গুড। তাহলে চালু করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টেন্স পাইলাম। এবার অ্যাক্টিভ না প্যাসিভ? কে চালু করেছে? অনেক ব্যাংক। যে চালু করেছে সে এখানে আছে, বাক্যটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে। ওকে, এবার সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? অনেক ব্যাংক। তাহলে আমি পেয়ে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভে হবে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ হবে, প্লাস ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার। এইটুক বুঝতে পারলেই হয়েছে, আর কিছু লাগবে না। আসেন তাহলে প্রথমে সাবজেক্ট লিখবো আমি। প্রথমে সাবজেক্ট কোনটা? অনেক ব্যাংক। অনেক ব্যাংক ইংলিশ কি? মেনি ব্যাংকস, অনেক ব্যাংকস। এবার প্রথমে এরপরে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে মেনি ব্যাংকস হ্যাভ। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্ব কোনটা? চালু করেছে। এই চালু করা ইংলিশ কি? স্টার্ট করেছে, লঞ্চ করেছে। ওকে, স্টার্টেড, লঞ্চড। তাহলে মেনি ব্যাংকস হ্যাভ লঞ্চড, LAUNCHED। মেনি ব্যাংকস হ্যাভ স্টার্টেড, চালু করেছে।
কি চালু করেছে বলেন? ডিজিটাল ব্যাংকিং সেবা। ডিজিটাল ব্যাংকিং সেবা ইংলিশ কি? সার্ভিসেস। মেনি ব্যাংকস হ্যাভ লঞ্চড ডিজিটাল ব্যাংকিং সার্ভিসেস। শেষ। মেনি ব্যাংকস হ্যাভ লঞ্চড ডিজিটাল ব্যাংকিং সার্ভিসেস। এবার একটু দেখেন তো, প্রথম যে অংশটা ছিল এই অংশের মধ্যে আমি সব লিখেছি, শুধু একটা ওয়ার্ড লিখিনি। সেই ওয়ার্ডটা কি একটু বলেন? ইতোমধ্যে। ইতোমধ্যে ইংলিশ কি? অলরেডি। অলরেডি এই র্যাপিডলি মানে দ্রুত, আর ইতোমধ্যে মানে কি? অলরেডি, মিন হোয়াইল। আচ্ছা, তাহলে অলরেডি মানে ইতোমধ্যে। এখন আপনাদেরকে বলতে হবে অলরেডিটা কোন পার্টস অফ স্পিচ? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এই পার্টস অফ স্পিচ কি আবার প্রেজেন্ট পারফেক্ট হয়? আমি বুঝলাম না। অলরেডি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই নিয়ে ক্লাস আছে। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মনে রাখবেন কোথায় বসাইতে বলেছিলাম? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে। তাহলে মেনি ব্যাংকস হ্যাভ, এখানে কি হবে ভাই? হ্যাভ অলরেডি। ব্যাস, এই আর কিচ্ছু না। মেনি ব্যাংকস হ্যাভ অলরেডি লঞ্চড ডিজিটাল ব্যাংকিং সার্ভিসেস। অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে। এবং অ্যান্ড, পরে পরে অ্যান্ড, এবং আসো অ্যান্ড, এবার পরেরটা, গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করছে। আবার আরেকটা ক্লজ, তাহলে আরেকটা ভার্ব হবে। আসেন প্রথমে ভার্ব খুঁজবো। আমরা প্রথমে ভার্ব আইডেন্টিফাই করবো। ভার্ব কোনটা ভাই? প্রদান করছে, এটা আমার ভার্ব। আচ্ছা একটু বলেন না, এটা কোন টেন্সে আছে? প্রদান করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। প্রথমে ভার্ব আইডেন্টিফাই করলাম, প্রদান করছে, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করলাম। এবার বলবো অ্যাক্টিভ না প্যাসিভ। ভাই কে বিভিন্ন রকম সুবিধা প্রদান করছে? কে? এই কেন প্যাসিভ? কে বিভিন্ন রকম সুবিধা প্রদান করছে? এই অনেক ব্যাংকই তো প্রদান করছে। ও মা, অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল সেবা চালু করেছে, অনেক ব্যাংক ইতোমধ্যে গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করছে। তাহলে এটা অ্যাক্টিভ হবে। অনেক ব্যাংকই এখানে কি ভাই? এখানে সাবজেক্ট হিসাবে গণ্য হবে। তাহলে আমরা প্রথমে ভার্ব পাইলাম, প্রদান করছে। এরপরে টেন্স পাইলাম, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রদান করছে। এরপরে আমরা কি পাইলাম? অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই অ্যাক্টিভ। কেন? অনেক ব্যাংক সে আছে। এইবার আমরা দেখবো সাবজেক্ট। সাবজেক্টটা অনেক ব্যাংকই। তাহলে এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। আপনাদের অনুরোধ, আপনারা 1 আর 2 ক্লাস অবশ্যই করবেন। সাবজেক্ট প্লাস অ্যামিজ আর প্লাস ভার্বের সাথে কি ভাই? আইএনজি। তাহলে আসেন, অ্যান্ড সাবজেক্ট তো মেনি ব্যাংকস লিখছি, আবার কি সাবজেক্ট লেখা দরকার আছে? নো, আবার বারবার মেনি ব্যাংকস লেখা দরকার নেই। এরপরে কি হবে? অ্যামিজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে মেনি ব্যাংক যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে? আর হবে। আর এবার ভার্বের সাথে আইএনজি। ভার্ব কোনটা? প্রদান করা। আর প্রোভাইডিং। ভেরি গুড। আর প্রোভাইডিং। আর প্রোভাইডিং। সাবজেক্ট কোনটা? মেনি ব্যাংকস। মেনি ব্যাংকস আর প্রোভাইডিং। অনেক ব্যাংক সরবরাহ করতেছে। কি সরবরাহ করতেছে? বিভিন্ন সুবিধা। বিভিন্ন সুবিধা সরবরাহ করতেছে। বিভিন্ন সুবিধা মানে কি? মেনি ফ্যাসিলিটিস। আর প্রোভাইডিং মেনি ফ্যাসিলিটিস। আর প্রোভাইডিং মেনি ফ্যাসিলিটিস, বিভিন্ন সুবিধা প্রদান করতেছে। কাদেরকে? গ্রাহকদেরকে। গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে। কাদেরকে সুবিধা প্রদান করতেছে? গ্রাহকদের। কি বলবো ভাই বলো না? টু দা গ্রাহকদের, টু দা কাস্টমার্স। প্রত্যেকটা বিষয় কেয়ারফুল হবে। টু দা কাস্টমার্স, কাস্টমারদেরকে প্রদান করছে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপের মাধ্যমে। ভাই কোনো কিছুর মাধ্যমে মানে থ্রু অথবা বাই। থ্রু অথবা বাই, তাহলে এগুলো মনে রাখবা। থ্রু মানে মাধ্যমে, তাহলে থ্রু, THROUGH, থ্রু মোবাইল অ্যাপের মাধ্যমে মানে কি হবে? থ্রু মোবাইল অ্যাপস অথবা মোবাইল অ্যাপ্লিকেশনস। থ্রু মোবাইল অ্যাপ্লিকেশনস। শেষ। তাহলে কি ছিল? ভালো করে বুঝবে ভাই সেন্টেন্সটা। অনেক ব্যাংক, একটু বোঝার চেষ্টা করবে কিন্তু, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করবো আমরা। হ্যাভ অলরেডি কথাটি এর সাথে আছে। ওকে, একটু ভালো করে দেখো। অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে, এটা আমার একটা সেন্টেন্স। অনেক ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে। তাহলে চালু করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই অ্যাক্টিভ। কেন? অনেক ব্যাংক। তাহলে আমরা কি করলাম? প্রথমে সাবজেক্ট অনেক ব্যাংক, মেনি ব্যাংকস। এরপরে হ্যাভ অথবা হ্যাভ লিখলাম। এরপরে কি ভাই? অলরেডি লিখলাম, কেন? এটা অ্যাডভার্ব। এরপরে কি ভাই? অলরেডি লঞ্চড, মূল ভার্বের 3 নাম্বার ফর্ম। কি লঞ্চ করেছে? ডিজিটাল, কি আছে যেন? ডিজিটাল ব্যাংকিং সার্ভিসেস। ডিজিটাল ব্যাংকিং সার্ভিসেস চালু করেছে এবং গ্রাহকদের মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন সুবিধা প্রদান করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট মেনি ব্যাংকস, এরপরে আর, এরপরে ভার্বের সাথে আইএনজি। প্রদান করা, প্রোভাইডিং।
কি প্রদান করতেছে? বিভিন্ন সুবিধা প্রদান করতেছে, বিভিন্ন সুবিধা প্রদান করতেছে, মেনি ফ্যাসিলিটিস, বিভিন্ন সুবিধা প্রদান করতেছে। কাদেরকে প্রদান করতেছে? গ্রাহকদেরকে প্রদান করতেছে, টু দ্য কাস্টমার্স। কিসের মাধ্যমে? থ্রু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সরি, থ্রু মোবাইল অ্যাপ্লিকেশনস। ক্লিয়ার বিষয়টা? সে এই হলো ভাই, এইভাবে আমাদেরকে সেন্টেন্সগুলো করতে হবে। সো আমরা সবগুলো অ্যাক্টিভ করতেছি, এরপরে প্যাসিভ হবে। না, অবশ্যই সার্ভিসেস দিবা। ডিজিটাল ব্যাংকিং সার্ভিস কেন দিবা? অনেকগুলো সেবা আছে তো ডিজিটাল ব্যাংকিং সার্ভিসেস। ওকে, ভুল বলে কোনো কিছু নেই, তোমাদেরকে আমি বলেছিলাম, কিন্তু এই নিয়ে কিন্তু 1 নাম্বার ক্লাসে কথা হয়েছে। ওকে, সো আসো তাইলে আমরা পরের ক্লাসে চলে যাব। স্যার এখানে যে নতুন প্রযুক্তি ব্যবহার করছে, এখানে আসলে ব্যাংকিং প্রযুক্তি ব্যবহার করবে নাকি মানুষ ব্যবহার করবে স্যার? অ্যাক্টিভ না প্যাসিভ? কোনটা 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 বলো? নতুন প্রযুক্তি ব্যবহার করছে? প্রযুক্তি ব্যবহার যেটা ও, কি ব্যাংকিং করবে নাকি মানুষ করবে স্যার? প্রথম তা সেন্টেন্স প্রথম সেন্টেন্স তুমি এখন কেন বলবে? আমি তো দ্বিতীয় সেন্টেন্সে আছি। তুমি যখন যে না, এখন যেমন কথা বললা তখন কথা বলবে। আবার শোনো, যেটা চলে যাব সেটা নিয়ে কথা নেই, এবং তোমাদের বাস্তব জীবনেও তাই বললাম। কোন একটা মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে বা তোমার ওইটা চিন্তা করার দরকার নেই, বর্তমানে যেটা আছে তার সাথে ভালো করে সময় কাটাও, তাইলে ভালো থাকবে। তাহলে ওই যে অতীতে কি ছিল, ওইটা ভালো ছিল, ও খারাপ ছিল, এটা ছিল, এইটা কম্পেয়ার করবা না। জীবনটা খুব ছোট, একটু এনজয় করো, তুমি বর্তমান নিয়ে এনজয় করো। ভবিষ্যৎ কি হবে জানো না, আর অতীত তো অতীতই। সোবাদ, আসো তাইলে, যখন যেটা বুঝবা না সাথে সাথে আমাকে থামাবা। ওকে, এই ক্লাস হবে অন্যরকম ক্লাস, সুন্দর মতো সবাই বুঝবো। এই তোমাদের কি শীট পাইছো কিনা তাই বলো? তোমরা কি শীট পেয়েছো? আচ্ছা, শীটের পরের অংশগুলো দেখেছো? একদম টার্ম ওয়াইজ দিয়েছি, 10টা টার্মের 10টা টপিক। পেয়েছো কিনা এটা কেউ দেখেছো কিনা? ওকে, সো ওই টপিকগুলো পড়বা এসের জন্য, কিন্তু এসে যখন পড়াবো তখন দেখবা কিভাবে এই টপিকের সাথে এই টপিক লিঙ্ক করি। তোমাদের ক্লাসে মিনিমাম 5টা এসে পড়াবো আমি। আচ্ছা, জন্য আছে বলে ফর হয়নি। আচ্ছা ওকে, এবার চলে আসেন, আমি পরের ইয়েতে চলে যাব, ভালো করে বুঝবেন। আমরা পরের স্লাইডে যাচ্ছি, শুনবেন। একই সময়, ভাই একই সময় ইংলিশ কি এটা জানার কথা এগুলা। একই সময়, ইন দ্য সেম টাইম, ভেরি গুড, ইন দ্য সেম টাইম, একই সময়ে, ইন দ্য সেম টাইম। ওকে, একই সময় এ, ওই যে এ আছে 29টা এ, তাহলে ইন হবে ইন দ্য সেম টাইম, একই সময়ে। আসো, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে, ভালো করে শুনো। একই সময়ে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে এবং সন্দেহজনক লেনদেনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভাই সেন্টেন্স একটা, একই সময়ে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে এবং সন্দেহজনক লেনদেনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভাই সেন্টেন্স একটা, কিন্তু ক্লজ বা অংশ কয়টা? 2টা। এই যে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে, সন্দেহজনক লেনদেনগুলো নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে, তাহলে ক্লজ 2টা। 2টা ক্লজ আমরা আলাদাভাবে চিন্তা করবো। তাহলে আসেন আগে আমরা একই সময়ে লিখে থাকি, একই সময় এ, একই সময় সেম টাইম, আর এ থাকাতে ইন দিব, তাহলে ইন দ্য সেম টাইম, ইন দ্য সেম টাইম, একই সময়ে। ওকে, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে, প্রথমত ভার্ব, ভার্ব কোনটা? জোরদার করা হচ্ছে, এটা আমার ভার্ব। এবার ভাই টেন্স, কোন টেন্সে আছে? জোরদার করা হচ্ছে, হচ্ছে মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এইবার আমরা একটু দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো পাইলাম। ভাই ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে, কে জোরদার করতেছে তার কথা কি বলা আছে? বুঝবেন কিন্তু ভাই, প্রত্যেকটা বিষয় বুঝবেন। যদি এটা অ্যাক্টিভ করতে হইতো কি লিখতাম? একই সময়ে বাংলাদেশ ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করছে, একই সময়ে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করছে। যে জোরদার করছে সে যদি থাকতো তাইলে বাক্যটা অ্যাক্টিভ হতো, সেই বাক্যটা কে জোরদার করছে তার কথা বলা নাই, এই জন্য বাক্যটা প্যাসিভ। এই জন্য বাক্যটা কি? প্যাসিভ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এবার সব আমার সাবজেক্ট লাগবে, কোন জিনিসটা জোরদার করা হচ্ছে? ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে এই বাক্যে এইটাই হবে আমার সাবজেক্ট। এবার আপনাদের মনে আছে কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট এমবিং ইজ বিং, এমবিং ইজ বিং ভার্বের 3 নাম্বার ফর্ম, এমবিং ইজ বিং ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে এখন আসেন, ইন দ্য সেম টাইম প্রথমে সাবজেক্ট হবে ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা আমরা সাবজেক্ট পড়ছি না, ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট। ভেরি গুড। ইন দ্য সেম টাইম, ইন দ্য সেম টাইম রিস্ক ম্যানেজমেন্ট, in the same time risk management, present continuous, am being is being are being, risk management is being হবে, risk management is being। এবার ভার্বের 3 নাম্বার ফর্ম কি ভাই? জোরদার করা। জোরদার করা ইংলিশ কি? জোরদার করা, বুস্ট হইতে পারে, বুস্টেড, বুস্টটা থেকে এই স্ট্রেংথেন মানে কি? জোরদার করা। এই যে দেখেন আমাদের না খুব সুন্দর ক্লাসগুলা। এই যে আমি 2টার সময় 2টা 10-এ আমি একটা কিন্তু আজকে রিটেন পরীক্ষার কিন্তু আমি সলভ নিয়েছি, ওখানে দেখেন স্ট্রেংথ,
হ্যাঁ সলিউশন ক্লাস নিয়েছি। দেখেন না ওখানে কিন্তু স্ট্রেংথেন, আমি এটা চাই আপনি ব্যাংকার হইতে চাচ্ছেন, প্রত্যেকটা রিটেন ক্লাস মানে রিটেনের কোশ্চেন, প্রত্যেকটা এমসিকিউ এর কোশ্চেন আপনি গুরুত্বের সাথে দেখবেন। আপনি শুধু আমরা যা বলি একটু শোনেন ভাই, বিশ্বাস করেন আপনার চাকরিটা আমার দরকার। কেন? আপনি চাকরি পেলে আমার প্রতিষ্ঠানে সুনাম বাড়বে, আমার ইনকাম বাড়বে। সেই জন্য আপনার চাকরির জন্য আমি খুব উদ্গ্রীব। সো যা যা দরকার তাই আমি বলবো, হুদাই তো আপনাদেরকে বলতেছি না কোনো কিছু। ওকে, তাহলে এখন আসেন, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে, ইন দ্য সেম টাইম রিস্ক ম্যানেজমেন্ট ইজ বিং জোরদার করা, স্ট্রেংথেন। দেখেন আমি দুপুরের ক্লাসে স্ট্রেংথেন কথাটি বলেছি। রিস্ক ম্যানেজমেন্ট ইজ বিং STRENGTH, এটা হলো আমার ভার্ব, THEN ভার্ব, স্ট্রেংথেন। এখন আমাকে প্যাসিভ করতে হবে, ইজ বিং স্ট্রেংথেন, STRENGTHEN ভার্বের 1, এখন ইডি যোগ করলে কি হয়ে যাবে? ভার্বের 3 হয়ে যাবে। তাহলে ইন দ্য সেম টাইম রিস্ক ম্যানেজমেন্ট ইজ বিং স্ট্রেংথেনড। ওকে, প্রথম ক্লজ হয়ে গেল। এবং অ্যান্ড, এবার পরের ক্লজ, সন্দেহজনক লেনদেনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগে বলেন ভার্ব, ভার্ব কোনটা? পর্যবেক্ষণ করা হচ্ছে। এবার টেন্স, পর্যবেক্ষণ করা হচ্ছে, হচ্ছে মানে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসেন, আমরা ভার্ব পাইলাম, আমরা টেন্স পাইলাম, আমরা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা পাইলাম। এবার সাবজেক্ট, কোন জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে? সন্দেহজনক লেনদেনগুলা। এই অংশে এটা হলো সাবজেক্ট। তাহলে এখন আসি, অ্যান্ড আবার একই স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট হবে সন্দেহজনক লেনদেন। সন্দেহজনক লেনদেন কি বলবো আমরা? ডাউটফুল ট্রানজ্যাকশনস, সাসপিশাস ট্রানজ্যাকশনস। ওকে, সন্দেহজনক লেনদেন, ডাউটফুল ট্রানজ্যাকশনস অথবা সাসপিশাস ট্রানজ্যাকশন। ওকে, অ্যান্ড সাসপিশাস, বা ডাউটফুল লিখি, অ্যান্ড DOUBT, ডাউটফুল, অ্যান্ড ডাউটফুল ট্রানজ্যাকশনস। আবার ভাই ইজ বিং অথবা আর বিং, এখানেও কি হবে? আর বিং কি করা হচ্ছে? পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ ইংলিশ কি বলতে পারি বলো না? আর বিং পর্যবেক্ষণ, হ্যাঁ মনিটর, নাইস নাইস নাইস, আর বিং মনিটরড, MONITORED। তাহলে শোনো না ভাই প্লিজ, একই সময় ইন দ্য সেম টাইম ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে, রিস্ক ম্যানেজমেন্ট ইজ বিং স্ট্রেংথেন, এবং অ্যান্ড সন্দেহজনক লেনদেনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, ডাউটফুল ট্রানজ্যাকশনস আর বিং মনিটরড। এখন একটা ওয়ার্ড বাদ আছে, সেই ওয়ার্ডটা কি বলো না? নিবিড়ভাবে। নিবিড়ভাবে ইংলিশ কি সেটা আগে বলো, নিবিড়ভাবে ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, স্মুথলি না, স্মুথলি তো স্বচ্ছ মানে খুব, ক্লোজলি, ডিপলি, এটা। এখন এটাও অ্যাডভার্ব, হয় ভার্বের পরে বসাবো অথবা অক্সিলারি ভার্ব মূল ভার্বের মাঝখানে বসাবো। আর বিং কি হবে ভাই? ডিপলি, ডিপলি মনিটরড, আর বিং ক্লোজলি, ক্লোজলি মনিটরড। এইভাবে করতে হবে, একটু বুঝে বুঝে ট্রান্সলেশন করতে হবে। স্যার এটা কি নতুন রিটেন? হ্যাঁ এটা আমার রিটেন ব্যাস। ওকে, 26টা ক্লাস নিব আমি, 26টা ক্লাসের টার্গেট হবে তোমাদেরকে 140 মার্কের, ওই 140 মার্কের ওটা সলভ করা। যেমন কি থাকবে? ট্রান্সলেশন থাকবে, ফোকাস রাইটিং থাকবে, বাংলা ইংলিশ, আর্গুমেন্টেটিভ রাইটিং থাকবে, কম্প্রিহেনশন থাকবে, বিজনেস লেটার থাকবে। এই 5টা টপিক আমরা এখানে তোমাদেরকে শেষ করাবো। বাংলা ফোকাস, ইংলিশ ফোকাস, আর্গুমেন্টেটিভ রাইটিং, কম্প্রিহেনশন, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, প্রিসিজ রাইটিং, অ্যান্ড ফাইনালি বিজনেস লেটার। এই 7টা পার্ট থ্রোলি তোমাকে এই 26টা ক্লাসে খুব ভালোভাবে ইনশাল্লাহ আমরা মানে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, এবং এটা এক্সক্লুসিভ শিট প্রোভাইড করবো। আর ক্লাস তো তুমি দেখতেছো এমন হবে। ওকে, সো হয়ে গেল আমাদের এইটা। আপনারা বুঝতেছেন তো? অনেস্টলি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি তো বিষয়টা? ওকে, যে কোনো প্রবলেম হইলে কিন্তু বলতে হবে আপনাদেরকে। ওকে, আসেন, ডিপলি একজন লিখেছে, ইয়েস ডিপলি লিখেছি। তাহলে এখন আসেন আমরা পরের সেন্টেন্সে চলে যাব, দেখি পরের সেন্টেন্সটা কি বলতেছে। সম্প্রতি, এই সম্প্রতি ইংলিশ কি? এই সকল এক্সটেনশন, এই ওয়ার্ডগুলো জানবেন। রিসেন্টলি, রিসেন্টলি সেন্টেন্সের প্রথমে বসায় কমা দিয়ে দেবেন, শেষ। আসেন, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে কয়েকটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কয়েকটি নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যাতে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। আবার বলেন, সেন্টেন্স একটা, ক্লজ কয়টা? সেন্টেন্স এখানে একটা, ক্লজ কয়টা? ক্লজ কিন্তু 2টা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে কয়েকটি নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে, একটা ক্লজ। আরেকটা কি? যাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা যায়, এটা আরেকটা ক্লজ। সো 2টা ক্লজে 2টা ভার্ব পাবো। ওকে, আসেন আগে সেটা খুঁজি। প্রথমে ভার্ব, প্রথম ক্লজ, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে কয়েকটি নতুন নীতিমালা প্রণয়ন করা
হয়েছে। আপনারা বলেন কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড, কাজ শেষ, বলার ধরন বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার, পেয়ে গেলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট। আগে আসেন ভার্ব। প্রণয়ন করা হয়েছে, এটা আমার ভার্ব। প্রণয়ন করা হয়েছে, এটা আমার ভার্ব। এবার আসে আমার টেন্স, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এবার দেখবো অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। ভাই কে প্রণয়ন করেছে? এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ একটু বলেন না। প্যাসিভ। অনেকে এটাকে অ্যাক্টিভ মনে করেছে। ভাই বাংলাদেশ ব্যাংক তো প্রণয়ন করেনি। কি বললো এখানে? বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে প্রণয়ন করা হয়েছে। কে প্রণয়ন করছে তার কথা বলা নেই। যদি এভাবে বলতাম সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন নীতিমালা প্রণয়ন করেছে, তখন কিন্তু বাক্যটা কি হতো? তখন বাক্যটা অ্যাক্টিভে হতো। এই অ্যাক্টিভ প্যাসিভ ভাই আমার প্রত্যেকটা ক্লাস আপনাকে কিন্তু বুঝতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে এবং মনে রাখতে হবে। ইনশাল্লাহ দেখবেন আমরা অনেক ভালো করতে পারবো। আর কতগুলা ক্লাস করবেন, আর কতগুলা কোর্স করবেন। এমন কোর্স মানে এমনভাবে আপনারা নিজেদেরকে তৈরি করেন, অ্যাডামেন্ট থাকেন, এই একটা কোর্স থেকে আমি ইংলিশের পুরো পাঠটা শেখার চেষ্টা করব। ক্লিয়ার বিষয়টা? একটু এইভাবে মাথায় রাখবেন আপনারা। ওকে, সবাই একটু আসেন। তাহলে কি হলো? তাহলে এটা কিন্তু আমার প্যাসিভ, এটা কিন্তু আমার প্যাসিভ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। ভাই প্রণয়ন করা হয়েছে, কোন জিনিসটা প্রণয়ন করা হয়েছে? নতুন নীতিমালা, কয়েকটি নতুন নীতিমালা, এটা আমার সাবজেক্ট। তাহলে আসেন আমরা ট্রান্সলেশন করব। সম্প্রতি, সম্প্রতি ইংলিশ কি? রিসেন্টলি। রিসেন্টলি কমা দিলাম। এবার কি? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, প্রথমে সাবজেক্ট হবে কয়েকটি নতুন নীতিমালা। সাম, কয়েকটি মানে কি? সাম অথবা ভেরিয়াস। নতুন কি? বা সেভারেল। ওকে, সেভারেল। এবারে নতুন ইংলিশ কি? নিউ। আর নীতিমালা ইংলিশ কি? পলিসি। ওকে, তাহলে সেভারেল, SEVERAL, সেভারেল নিউ পলিসিস, POLICIES। রিসেন্টলি সেভারেল নিউ পলিসি, সাবজেক্ট। এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেহেতু পলিসিস তাহলে কি প্লুরাল হবে, তাহলে কি হবে ভাই? হ্যাভ বিন হবে। রিসেন্টলি সেভারেল নিউ পলিসিস হ্যাভ বিন, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, প্রণয়ন করা। প্রণয়ন করা ইংলিশ কি? ফর্মুলেট, ইমপ্লিমেন্ট। শোনো, ইমপ্লিমেন্ট মানে হলো বাস্তবায়ন করা, যায় এটা, কিন্তু ফর্মুলেটটা বেশি সুন্দর। প্রণয়ন করার ক্ষেত্রে ফর্মুলেশন বলি। তাহলে আসেন, রিসেন্টলি সেভারেল নিউ পলিসিস হ্যাভ বিন ফর্মুলেটেড। ফর্মুলেটেড, এই আর কিছু না, মূল এটাই। সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। এবার বাকিটা তুমি দেখো কোনটা ভালো লাগতেছে। আমরা কতটুকু লিখেছি তাই দেখো। সম্প্রতি বিভিন্ন ধরনের নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এবার আসি না, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, এটা এখন আর বাকি আছে না? কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, কোন একটা নির্দেশনা অনুসারে ইংলিশ কি? অ্যাকর্ডিং টু অথবা ইন অ্যাকর্ডেন্স উইথ। ইন অ্যাকর্ডেন্স উইথ অথবা অ্যাকর্ডিং টু। আসেন তাহলে, রিসেন্টলি সেভারেল নিউ পলিসিস হ্যাভ বিন ফর্মুলেটেড ইন অ্যাকর্ডেন্স উইথ, ACCORDANCE, ইন অ্যাকর্ডেন্স উইথ। এইবার আসেন, কি অনুযায়ী? কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে। ভাই একটু শুনবেন না, প্রতিদিন একই জিনিস আপনাকে শোনাবো, এভাবে শুনতে শুনতে আপনার ক্লিয়ার হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা, মনে আছে গতদিন আপনাদের বলেছিলাম করিমের বাড়ি, কারণ মনে আছে কিনা? আপনি একটু বলেন তো, করিমের বাড়ি আমরা কি দিব? দা নাউন অফ নাউন। এই তো ভাল লাগে, এইভাবেই রেসপন্স করবেন। আসেন, ইন অ্যাকর্ডেন্স উইথ, কখন আমরা দা নাউন অফ নাউন দিব? র কথাটি থাকলে। এই যে দেখেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা, র কথাটি থাকলে প্রথমে দা দিব, র কথাটি থাকলে প্রথমে দা দিব। এরপরে রয়ের পরের ওয়ার্ডটা, রয়ের পরে কি আছে? নির্দেশনা, ইনস্ট্রাকশন, দা ডিরেকশনস। ওকে, দেন দা ডিরেকশন, DIRECTIONS, দ্য ডিরেকশনস। এরপরে অফ, এরপরে রজার সাথে আছে, রস কার সাথে আছে? কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। দ্য ডিরেকশনস অফ সেন্ট্রাল ব্যাংক, CENTRAL, সেন্ট্রাল ব্যাংক। শেষ। আসেন না ভাই, রিসেন্টলি বর্তমানে সেভারেল নিউ পলিসিস হ্যাভ বিন ফর্মুলেটেড, বিভিন্ন নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কার সাথে? কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিরেকশনস অফ সেন্ট্রাল ব্যাংক। এবং ও যাতে, যাতে, এই যাতে ইংলিশ কি? সো দ্যাট। যাতে ইংলিশ কি বলেন না ভাই? সো দ্যাট। এগুলো ইউজ টু হইতে হবে, কিন্তু বারবার মুখে বলবেন। আপনারা তো এখন মিউট করে কয়েকবার মুখে উচ্চারণ করবেন যাতে আপনারা বুঝতে পারেন। যাতে, সো দ্যাট, সো দ্যাট। ওকে, সো দ্যাট, যাতে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। আগে ভার্ব খোঁজেন, ভার্ব কোনটা ভাই? নিশ্চিত করা যায়, এটা আমার ভার্ব। ওকে, ভার্ব পেয়ে গেলাম। এবার টেন্স খুঁজবো, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, নিশ্চিত করা যায়। এবার অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? যাতে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। হ্যাঁ,
প্যাসিভ করব, যদি কেউ কে নিশ্চিত করবে তার কথা বলা আছে না, তাহলে প্যাসিভ। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে কি হবে, অ্যাম ইজ আর হবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। ভাই কোন জিনিসটা নিশ্চিত করব, স্বচ্ছতা নিশ্চিত করব, স্বচ্ছতা নিশ্চিত করব, স্বচ্ছতা। ওকে, সো দ্যাট সাবজেক্ট হলো স্বচ্ছতা, স্বচ্ছতা ইংলিশ কি, ট্রান্সপারেন্সি। এই স্বচ্ছতা ইংলিশ কি, ট্রান্সপারেন্সি। এই যে দেখেন, সো দ্যাট প্রথমে সাবজেক্ট, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, সো দ্যাট ট্রান্সপারেন্সি। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অ্যাম ইজ আর হবে, তারপরে ভার্বের 3, সাবজেক্ট হলো ট্রান্সপারেন্সি, এরপরে অ্যাম ইজ আর, ট্রান্সপারেন্সি কি হয়, ইজ হয়, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, নিশ্চিত করা ইংলিশ কি, এনশিওরড, এনশিওরড 3 নাম্বার, ENSURED, সো দ্যাট ট্রান্সপারেন্সি ইজ এনশিওরড, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। কোন খাতে, আর্থিক খাতে। এই আর্থিক খাত এ, কোনো একটা নাউনের সাথে এ থাকলে ইন দিয়ে শুরু করতে হয়। ইন কোন খাতে, আর্থিক খাতে, ইন দ্য ফিনান্সিয়াল সেক্টর, ইন দ্য ফিনান্সিয়াল সেক্টর, ব্যাস শেষ। তাহলে কি হলো, রিসেন্টলি সেভারেল নিউ পলিসিস হ্যাভ বিন ফর্মুলেটেড, সম্প্রতি বিভিন্ন নতুন পলিসি ফর্মুলেট করা হয়েছে, কি অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিরেকশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের ডিরেকশন অনুযায়ী করা হয়েছে, কিসের জন্য, সো দ্যাট যাতে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। তাহলে নিশ্চিত কে করবে তার কথা বলা নেই, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, প্রথমে সাবজেক্ট কি নিশ্চিত করবো, স্বচ্ছতা, সো দ্যাট ট্রান্সপারেন্সি, এরপরে অ্যাম ইজ আর ভার্বের 3 ইজ এনশিওরড, সো দ্যাট ট্রান্সপারেন্সি ইজ এনশিওরড, কোন জায়গায়, আর্থিক খাত এ, এ থাকলে ইন দিয়ে শুরু করব, ইন দ্য ফিনান্সিয়াল সেক্টর, ব্যাস হয়ে গেল আমাদের এটা। এই ক্লিয়ার হচ্ছে কিনা, কথা বলতে হবে, ক্লিয়ার হচ্ছে কিনা। ওকে, সো আমাদের এই স্লাইডটাও হয়ে গেল। হ্যাঁ, আমাদের প্রথমটা, আমরা প্রথমে ব্যাংক সম্পর্কিত আমরা একটা ডেটা নিয়ে বা তথ্য নিয়ে আমরা ট্রান্সলেশন করতেছি। ওকে, এবার চলে আসেন, আমরা লাস্ট স্লাইডে চলে এসেছি এটা। এরপরে আমরা কি করব, এরপরে কিন্তু পরিবেশ সংক্রান্ত করব। হ্যাঁ, কারণ আপনারা জানেন আমাদের মানে মূলত ব্যাংক 4টা বিষয়ের উপর বেশি আসে। একটা হলো ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল নলেজ, আরেকটা হলো ইকোনমি নলেজ, এটার উপরের দিকে বেশি আসে, আরেকটা পরিবেশ সংক্রান্ত, আরেকটা আইটি সংক্রান্ত। এই 4টা খাত থেকেই মূলত দেখবেন আমাদের ব্যাংকের কোশ্চেনটা হয়ে থাকে। আর একটা রিসেন্ট টপিক যেগুলো বেশি বাজওয়ার্ড, যেমন আজকে এসেছে এই যে তেলের দাম বৃদ্ধি, খুব ইম্পর্টেন্ট। সো এইগুলো নিয়েই মোটামুটি আপনারা পাবেন। ক্লিয়ার? ওকে, সো আসেন এই প্যারাটা আমরা আগে শেষ করি, ভালো করে বুঝবেন কি বলতেছে। ব্যাংক কর্মকর্তারা ঋণ আবেদনগুলো সতর্কতার সাথে মূল্যায়ন করছেন, অথচ সকল প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করা হচ্ছে। অথচ থেকে এবংটা বেশি সুন্দর, এবং সকল প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে যাচাই করা হচ্ছে। ভাই আবার একটু দেখেন না প্লিজ, ভালো করে শোনেন না। ব্যাংক কর্মকর্তারা ঋণ আবেদনগুলো সতর্কতার সঙ্গে মূল্যায়ন করছেন এবং সকল প্রয়োজনীয় নথিগুলো যথাযথভাবে যাচাই করা হচ্ছে। এখন প্রথমটুকু আসেন, এই আবারও দেখেন, সেন্টেন্স একটা, ক্লজ কিন্তু 2টা। সেটা কি, ব্যাংক কর্মকর্তারা ঋণ আবেদনগুলো সতর্কতার সাথে মূল্যায়ন করছেন। প্রথমে ভার্ব কোনটা, মূল্যায়ন করছেন, এটা আমার ভার্ব। এবার টেন্স, মূল্যায়ন করছেন, কোন টেন্স হবে একটু বলেন না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বুঝাচ্ছে, মূল্যায়ন করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভেরি গুড। আমরা প্রথমে ভার্ব পাইলাম, মূল্যায়ন করছে, এরপরে টেন্স পাইলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার দেখবো অ্যাক্টিভ না প্যাসিভ, আপনারা বলেন না, অ্যাক্টিভ না প্যাসিভ, মূল্যায়ন করছেন, কে মূল্যায়ন করছেন, কে মূল্যায়ন, ব্যাংক কর্মকর্তারা, এটা আমার সাবজেক্ট, এটাই অ্যাক্টিভ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি, সাবজেক্ট অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তাহলে আসেন প্রথমে সাবজেক্ট লিখবো, ব্যাংক কর্মকর্তারা, ব্যাংক অফিসিয়ালস, ব্যাংক অফিসিয়ালস। ভাই ব্যাংক কর্মকর্তা তুমি পারতেছিল না, এখন তাহলে জেনে নাও ব্যাংক অফিসিয়ালস। একটু সিরিয়াস থাকা ভাই, ইংলিশটা একটু আগ্রহ নিয়ে করা, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ওকে ওকে, ইস্তিয়াক অসংখ্য ধন্যবাদ, ট্রান্সপারেন্সি। ও বাপ্পি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, আজকে ভর্তি হতে পারবেন। আচ্ছা, আজকে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন মাত্র 510 টাকা, ভেরি সিম্পল। আমি সুমন আপনাকে গ্যারান্টি দিচ্ছি মিনিমাম 5000 টাকা সার্ভিস ইনশাল্লাহ প্রোভাইড করব। এবং আপনারা যারা 1 এবং 2 নাম্বার ক্লাস করেছেন তাদের কাছে কি মনে হচ্ছে 5000 টাকা সার্ভিস প্রোভাইড করতে পারবো না? ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি 500 টাকা উঠে গেছে অলরেডি? ওরে বাবা,
আপনার দুইটা ক্লাস করে স্যার আমি যে ওই রেগুলার কোর্সে ভর্তি হয়েছি 31 নম্বরে। 31তম রেগুলারে ভর্তি হয়ে গেছো? আচ্ছা ইনশাল্লাহ খুব স্বপ্ন যে ইংলিশে অ্যাটলিস্ট এটাতে একটু ভালো করার চেষ্টা করব। তবে তোমরা নিজেরা প্র্যাকটিস না করলে হবে না। ধরো 1 নাম্বার এবং 2 নাম্বার যে লেকচার শিট, ফুল লেকচার শিট যে করছো তার যে কি উপকার পাবা ইনশাল্লাহ পরবর্তীতে বুঝবা। আজকে 2 নাম্বার লেকচার শিট, এই যে যদি পুরা ক্লাসটা করতে পারো অনেক উপকার পাবা ভাই। তো একটু বুঝে শুনে করো, ভালো হবে, একটু চেষ্টা করো। আচ্ছা আল্লাহ আকবার, ভালো ভালোই দিচ্ছ কিনা জানি না, তবে সরকারি ব্যাংক এগুলা খুব খাই। হ্যাঁ, এরকম অয়েলিং বাটারিং করতে পারলে অনেক উপরে উঠতে পারবা। আসো আসো, যেখানে ছিলাম এই কথা নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট কোনটা? ব্যাংক কর্মকর্তারা, ব্যাংক অফিসিয়ালস। এবারে অ্যামিজার কোনটা হবে? আর হবে, যেহেতু প্লুরাল আর। এবার ভার্বের সাথে আইএনজি। মূল্যায়ন করা ইংলিশ কি? ইভালুয়েট হইতে পারে, অথবা কি হইতে পারে বলেন তো? মূল্যায়ন করা ইংলিশ, মূল্যায়ন করা, কথা বলে না কেন? ইভালুয়েট হইতে পারে। আরেকটা কি আছে? আরেকটা অ্যাসেসমেন্ট নাউন। এই ভালো করে বুঝবা, মূল্যায়ন করা, অ্যাসেস ভার্ব। যখনই অ্যাসেসমেন্ট বলবা তখন হবে মূল্যায়ন। ইভালুয়েট মানে মূল্যায়ন করা, আর ইভালুয়েশন মানে মূল্যায়ন। যখন যেটা সেটা করবা কিন্তু। হ্যাঁ, সো আসো, ব্যাংকস অফিসিয়ালস আর ইভালুয়েটিং, আর ইভালুয়েট করতেছে, মূল্যায়ন করতেছে। কি মূল্যায়ন করছে একটু বলো না? ঋণ আবেদনগুলা মূল্যায়ন করতেছে, ঋণ আবেদনগুলা। ব্যাংক অফিসিয়ালস আর ইভালুয়েটিং ঋণ আবেদন। এই ঋণ আবেদন ইংলিশ কি বলবো? ঋণ আবেদন ইংলিশ কি বলবো? লোন অ্যাপ্লিকেশনস, লোন অ্যাপ্লিকেশনস। ব্যাংক অফিসিয়ালস আর ইভালুয়েটিং দ্য লোন অ্যাপ্লিকেশনস। সতর্কতার সঙ্গে, কি হবে বলেন? সতর্কতার সঙ্গে কি হবে? শুধু কেয়ারফুলি দিতে পারেন, অথবা উইথ কেয়ারফুলি, ওকে, যে কোনো একটা। ব্যাংক অফিসিয়ালস আর ইভালুয়েটিং লোন অ্যাপ্লিকেশনস কি হবে ভাই? কেয়ারফুলি। এখন আসেন, কেয়ারফুলিটা কি একটু মনে আছে আপনাদের? কেয়ারফুলিটা কি একটু বলেন না? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোন জায়গায় দিতে বলেছিলাম? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বে। ভাই ভার্বের পরেও কিন্তু হয়, কিন্তু এটা আমি আপনাদেরকে ইউজ টু করতে চাচ্ছি। হ্যাঁ, কনসিডার হয়, ফজলে রাব্বি, ভেরি গুড। ব্যাংক অফিসিয়ালস আর ইভালুয়েটিং, আর কি হবে এখানে? আর কি আছে? সতর্কতার সহিত, আর কেয়ারফুলি ইভালুয়েটিং। আমি এটাতে আপনাদেরকে অভ্যস্ত করতে চাচ্ছি। বিভিন্ন জায়গায় বসানো যায়, কিন্তু এটা একটু মাথায় রাখবেন, আপনারা অনেকে বোঝেন না। অক্সিলারি ভার্ব মূল ভার্বের মাঝখানে। ব্যাংক অফিসিয়ালস আর কেয়ারফুলি ইভালুয়েটিং লোন অ্যাপ্লিকেশনস। এবং অ্যান্ড বা অথচ থাকতে পারে, অথচ হইল লেখেন, অথচই দেন, সমস্যা কি? ওকে, অ্যাপ্লিকেশনস হইল, যেখানে, এবার পরের অংশটুকু ভালো করে বুঝবেন, সকল প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করা হচ্ছে। আবার তাড়াতাড়ি বলেন কোন টেন্স? সকল প্রয়োজনীয় নথিগুলো যথাযথভাবে যাচাই করা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্ব কোনটা? যাচাই করা হচ্ছে। এবার বলেন বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? এই অংশটা অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই প্যাসিভ। কেন অ্যাক্টিভ? সকল প্রয়োজনীয় নথিগুলা, এই ব্যাংকাররা কি সকল প্রয়োজনীয় নথি যাচাই করতেছে তাই বলতেছে? ব্যাংকাররা লোন আবেদনগুলো পর্যবেক্ষণ করছে, যেখানে অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড সকল প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করা হচ্ছে। কে করতেছে তার কথা বলা নেই। যদি ধরি ব্যাংকার, তাহলে ঠিক আছে, অ্যাক্টিভ করতে পারো। তবে জেনারেলি এটা কি হচ্ছে? প্যাসিভ, অন্য সেন্সে, মানে অন্য মাধ্যম দ্বারা যাচাই করা হচ্ছে। মানে বর্তমানে আমরা যখন লোন নিচ্ছি, যেমন ব্র্যাক ব্যাংক এটা চালু করছে, থার্ড পার্টি দিয়ে তারা কি করে? ক্লায়েন্টদেরকে যাচাই করে। আমাদের এমপ্লয়িরা, ব্যাংকের মানে ব্র্যাক ব্যাংকের এমপ্লয়িরা, তারা তো অবশ্যই ভালোভাবে কাগজপত্রগুলো দেখে। তারা আবার করে কি? থার্ড পার্টি নিয়োগ করে ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক, যাতে ওই ক্লায়েন্ট সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। এটা কিন্তু একটা বড় ব্যাপার। ওকে, সেই বাক্যটা প্যাসিভ করলাম আমি। হ্যাঁ, এবং আসেন তাহলে হইল, সকল প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। কি ভার্ব স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট কোনটা? কোন জিনিসটা যাচাই করা হচ্ছে? সকল প্রয়োজনীয় নথিপত্র। সকল প্রয়োজনীয় নথিপত্র কি হবে বলেন? হইল। সকল ইংলিশ কি? অল, ভেরি গুড। প্রয়োজনীয় নেসেসারি, রিকোয়ার্ড, অল নেসেসারি, CESSARE, অল নেসেসারি। নথিপত্র ইংলিশ কি? ডকুমেন্টস, অল নেসেসারি ডকুমেন্টস। অ্যামিজার, ডকুমেন্টস প্লুরাল, আর হবে। এরপরে বি কি হবে? আর বিং, প্যাসিভ হইলে আর বিং। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, যাচাই করা ইংলিশ কি? ভেরিফাইড, VERIFIED। কি রে, কোনো মেয়ের এখনো আওয়াজ শুনলাম না? আজকের ক্লাসে কি সব ছেলেরা? সবাই কি ছেলেরাই জয়েন করছে? হ্যাঁ, খাদিজা, নয়েজ হচ্ছে কেন? নয়েজ হচ্ছে একটু, ঠিক আছে তো? আনমিউট করে একটু কথা বলো তো খাদিজা। স্যার, ব্যাংক কি প্রযুক্তি ব্যবহার করে নাকি মানুষ? আচ্ছা, ওকে, ব্যাংকও করে প্রযুক্তি ব্যবহার, মানুষ না। ওকে মাই ডিয়ার, এখন তাহলে চলে আসেন,
কিভাবে ভর্তি হব? ফাতেমা, তুমি যদি ভর্তি হতে চাও কি করবা? তুমি জাস্ট ওকে, সেইটা আগে বলি, তারপরে ফাতেমাকে বলতেছি। তাহলে কি হলো? ব্যাংক কর্মকর্তারা ঋণ আবেদনগুলো সতর্কতার সাথে মূল্যায়ন করছে। ব্যাংক অফিসিয়ালস আর কেয়ারফুলি ইভালুয়েটিং লোন অ্যাপ্লিকেশনস। অন্যথায় কি আছে? অথচ, এই মিউট করো, কারটা আওয়াজ হচ্ছে, মিউট করো দ্রুত। অথচ হইল সকল প্রয়োজনীয় নথিপত্র, অল রিকোয়ার্ড বা নেসেসারি ডকুমেন্টস যাচাই করা হচ্ছে, আর বিং ভেরিফাইড। ওকে, মাথায় থাকে জানো? সো আমাদের প্রথম সেন্টেন্সটা হয়ে গেল। এবার আসো আজকের আমাদের ব্যাংক সম্পর্কিত যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনের আমরা দ্বিতীয় লাস্ট সেন্টেন্সটা করব। তার আগে ফাতেমা, তুমি যদি ভর্তি হতে চাও একদম মনে রাখো 0173 ভুলে গেছি, 01896 বাপ্পি ভাই, 01896 22 42 10, এইটা তুমি এই নাম্বারে কল করলেই হবে। 01896 22 42 10। নিচে কি ভর্তির যে নাম্বারগুলো দিয়ে দেওয়া যায় না এখানে, তো দিয়ে দাও। ওকে, আবার বলি, 01896 22 42 10, 22 42 10 কল দাও। কল দিলে কল রিসিভ করবে, বাপ্পি ভাই তোমাকে জানাই দেবে। হ্যাঁ, ওকে। আর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি নিচে আমাদের ভর্তির বা যোগাযোগের নাম্বারগুলো। ওকে মাই ডিয়ার, এখন তাহলে চলে আসো, আমরা শুরু করবো। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস চলতেছে। 1 আর 2 রেকর্ড আছে, রেকর্ডটা দেখে নিবা। আর 3 নাম্বারটা তুমি করতেছই। ওকে, এভাবে 26টা আরো 23টা ক্লাস পাবা, একদম অডিট হবে না। আসো আমরা লাস্টে চলে যাব। যদি এইখানে, হ্যাঁ, 510 টাকা আজকে, 510। হ্যাঁ শোনো, যদি গ্রাহকরা সময় মতো ঋণ পরিশোধ করেন, ভালো করে বুঝবা ভাই, যদি গ্রাহকরা সময় মতো ঋণ পরিশোধ করেন এবং ব্যাংকগুলো কার্যকর নীতি অনুসরণ করে, তাহলে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং দেশের আর্থিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে। ভাই সেন্টেন্স একটু বড় হইলে আপনারা কান্নাকাটি করেন। এই কিসের কান্নাকাটি? সেন্টেন্স যতই বড় হোক, আমার মূল কাজ ক্লজ কয়টা, সাবজেক্ট কই, ভার্ব কই, কোন টেন্সে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ, আর কিচ্ছু দেখার দরকার নেই। যেমন দেখেন কত বড় একটা সেন্টেন্স, যদি গ্রাহকরা সময় মতো ঋণ পরিশোধ করেন এবং ব্যাংকগুলো কার্যকর নীতি অনুসরণ করে, তাহলে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং দেশের আর্থিক স্থিতিশীলতা বাড়বে। আপনাদেরকে বলতে হবে কয়টা ক্লজ, এই বাক্যের ক্লজ কয়টা? 4টা। ভেরি গুড। যদি গ্রাহকরা সময় মতো ঋণ পরিশোধ করে, ব্যাংক কার্যকর নীতি অনুসরণ করে, খেলাপি ঋণের পরিমাণ কমে যাবে, দেশের আর্থিক স্থিতিশীলতা সুদৃঢ় হবে। 4টা। ভেরি গুড। তাইলে এখন চলে আসি, আমরা এখন এই ট্রান্সলেশনটা করব স্টেপ বাই স্টেপ। আসেন তাইলে, যদি, এই যদি ইংলিশ কি? ইফ। এবার আসেন, গ্রাহকরা সময় মতো ঋণ পরিশোধ করেন, ভার্ব কোনটা? পরিশোধ করা। পরিশোধ করেন, যান, খান, এটা কি ভাই? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কে করবে? গ্রাহকরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ইফ, গ্রাহকরা ইংলিশ কি? কাস্টমার্স। ইফ কাস্টমার্স, পরিশোধ করা, ঋণ পরিশোধ করা ইংলিশ কি? রিপে দ্য লোন, যেহেতু ভার্ব লাগবে, রিপেইমেন্ট মানে পরিশোধ, আর রিপে মানে পরিশোধ করা। ইফ কাস্টমার্স রিপে কি পরিশোধ করবে? লোন। রিপে দ্য লোনস সময় মতো, অন টাইম, হ্যাঁ, বা টাইমলি, যে কোনো একটা। রিপে দ্য লোনস অন টাইম, কমা, ইফ কাস্টমার্স রিপে দ্য লোনস অন টাইম, এবং আছে, এবং অন টাইম, অ্যান্ড ব্যাংকগুলো কার্যকর নীতি অনুসরণ করে। আবার দেখেন, অনুসরণ করে, প্রেজেন্ট ইনডিফিনিট। কে করে? ব্যাংকগুলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। অ্যান্ড ব্যাংকগুলো, ব্যাংকস অনুসরণ করা ইংলিশ কি? ফলো বা অবেই। অ্যান্ড ব্যাংকস ফলো, FOLLOW, ফলো কার্যকর নীতি। কার্যকর ইংলিশ কি? ইফেক্টিভ। নীতি কি? পলিসিস। অ্যান্ড ব্যাংকস ফলো ইফেক্টিভ পলিসিস, ইফেক্টিভ পলিসিস, কমা। তাইলে কি হবে? খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আগে বলেন ভার্ব কোনটা? খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এই যে হ্রাস পাবে, এটা ভার্ব। হ্রাস পাবে কোন টেন্স? খেলাপি ঋণের পরিমাণ ফিউচার ইনডিফিনিট। এই আমি বলছি না, আমার ক্লাসে কেউ শুধু ফিউচার ইনডিফিনিট, ফিউচার প্রেজেন্ট ফিউচার পাস্ট বলবেন না। শুধু প্রেজেন্ট বলে কিছু নেই, প্রেজেন্টে 4টা টেন্স উল্লেখ করবেন ক্লিয়ারলি। শুধু ফিউচার কি জিনিস? ফিউচার ইনডিফিনিট তাই বলবেন, ফিউচার কন্টিনিউয়াস তাই বলবেন, ফিউচার পারফেক্ট তাই বলবেন। ক্লিয়ার? মনে থাকে জানো? আর বকা দিলে কষ্ট পাবা না। আসো তাহলে, খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে ভার্ব।
কোন টেন্স ফিউচার ইনডিফিনিট। এইবার বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ না প্যাসিভ? কথা বলে না কেন? প্যাসিভ। খেলাপি ঋণের পরিমাণ ধরে একা একা হ্রাস পাবে না, ব্যাংকাররা খেলাপি ঋণের পরিমাণ হ্রাস করতে সক্ষম হবে। ওকে ফাইন, প্যাসিভ করো, কোনো সমস্যা নেই, আমরা প্যাসিভ করলাম। ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ কি? সাবজেক্ট, শল বি, উইল বি, ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আসেন, ভার্ব পেলাম হ্রাস পাবে, কোন জিনিসটা হ্রাস পাবে? খেলাপি ঋণের পরিমাণ। খেলাপি ঋণের পরিমাণ, তাহলে কি হবে? পরিমাণ ইংলিশ কি? খেলাপি ঋণের, দ্য অ্যামাউন্ট অফ খেলাপি ঋণ, দ্য অ্যামাউন্ট অফ খেলাপি ঋণ, ডিফল্ট লোনস, DEFAULT, দ্য অ্যামাউন্ট অফ ডিফল্ট লোনস। সাবজেক্ট হলো, এরপরে কি হবে? উইল বি, এরপরে ভার্বের 3 হ্রাস পাওয়া ইংলিশ কি? ডিক্লাইন বা ডিক্রিজড, উইল বি ডিক্রিজড, উইল বি ডিক্রিজড। এবং অ্যান্ড দেশের আর্থিক স্থিতিশীল ওয়েট, দেশের আর্থিক স্থিতিশীলতা আরো সুদৃঢ় হবে, দেশের আর্থিক স্থিতিশীলতা আরো সুদৃঢ় হবে। ভার্ব কোনটা ভাই? সুদৃঢ় করা যাবে, সুদৃঢ় করা যাবে, ওকে, বা সুদৃঢ় হবে, যে কোনো একটা দেন, সুদৃঢ় করা যাবে, এটা ভার্ব। ভাই কোন জিনিসটা সুদৃঢ় করা যাবে? দেশের আর্থিক স্থিতিশীলতা। প্যাসিভ করতে পারেন, আগের বাক্যটা প্যাসিভ করছেন, এটা প্যাসিভ করতে পারেন। অ্যান্ড এবার আসেন প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? ও, সুদৃঢ় হবে মানে ফিউচার ইনডিফিনিট, হ্যাঁ, সুদৃঢ় করা যাবে। এখন আসেন ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ, আবার সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? দেশের আর্থিক স্থিতিশীলতা। ভাই আপনারা পেয়েছেন? দেশের আর্থিক স্থিতিশীলতা, প্রথমে কি হবে? দা আর্থিক স্থিতিশীলতা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, দা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, স্টেবিলিটি দেশের, অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি, উইল বি, ফিউচার ইনডিফিনিট, উইল বি। এবার আরো সুদৃঢ় হবে, সুদৃঢ় করা ইংলিশ কি? ওই যে স্ট্রেংথেন, ওকে, স্ট্রেংথেন মানে সুদৃঢ় করা, ওকে, টাইট, স্ট্রেংথেনটাই বেশি সুন্দর। উইল বি স্ট্রেংথেন, STRENGTHENED, উইল বি স্ট্রেংথেন। ও আরো আছে, উইল বি স্ট্রেংথেন ফার্দার, উইল বি স্ট্রেংথেন ফার্দার। শেষ। দেখেন ভাই কি সুন্দর একটা সেন্টেন্স ছিল, বাচ্চাদের সেন্টেন্স। যদি আমরা চিন্তা করি, সেন্টেন্স বড় হোক কিন্তু অল্প অল্প করে ভাগ করলে কোনো সমস্যা না। যদি গ্রাহকদের সময় মতো ঋণ পরিশোধ করে, ইফ কাস্টমার্স রিপে দ্য লোন অন টাইম, এবং ব্যাংকগুলো কার্যকর নীতি অনুসরণ করে, অ্যান্ড ব্যাংক ফলোস ইফেক্টিভ পলিসিস, কি হবে? খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য কমে যাবে। দ্য অ্যামাউন্ট অফ ডিফল্ট লোন উইল বি ডিক্রিজড অ্যান্ড, ও উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এই উল্লেখযোগ্য তো কথাটি লিখিনি, উল্লেখযোগ্য ইংলিশ কি? সিগনিফিক্যান্টলি, উল্লেখযোগ্যভাবে, সিগনিফিক্যান্টলি, মনে আছে কিনা? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসবে, তাহলে কি হবে? দ্য অ্যামাউন্ট অফ ডিফল্ট লোন উইল সিগনিফিক্যান্টলি বি ডিক্রিজড, উইল সিগনিফিক্যান্টলি কিন্তু এখানে হবে, হ্যাঁ, সিগনিফিক্যান্টলি, উইল, বীর পড়ে না কিন্তু, বীর আগে, সিগনিফিক্যান্টলি, উইল সিগনিফিক্যান্টলি ডিক্রিজড অ্যান্ড দ্য ফিনান্সিয়াল স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি উইল বি স্ট্রেংথেন ফার্দার। শেষ এইভাবে। তন্ময় পল, বলো কি বলতে চাচ্ছ তন্ময় পল? স্যার এখানে যে ঋণ খেলাপের এই সেন্টেন্সটা, এই ক্লজটা আমাদের অ্যাক্টিভে স্যার হবে না কেন? অ্যাক্টিভে হবে যদি করো, কোনো সমস্যা নেই, কারণ ঋণের পরিমাণ নিজে নিজেই কমে আসবে, এটা চিন্তা করি। কিন্তু কেউ যদি প্যাসিভ করে কোনো ভুল নেই, বরং তো প্যাসিভটা বেশি ভালো। হ্যাঁ বলো। স্যার এইটা যদি অ্যাক্টিভ করি তাহলে পরে সেন্টেন্সটাকে অ্যাক্টিভ করতে হবে নাকি পরের সেন্টেন্সটা অ্যাক্টিভ করবা, ওকে। ক্যান বি স্ট্রেং, হ্যাঁ, ক্যান বি ফার্দার স্ট্রেংথেন, ক্যান বিকাম স্টেবল, তখন এভাবে লিখবা, হ্যাঁ, বা উইল বি স্টেবল। ওকে স্যার। ওকে মাই ডিয়ার, এবার তুমি চলে আসো, আমরা শুরু করব। হ্যাঁ, আমরা এবার যে কাজটা করব, আমরা পরিবেশ সংক্রান্ত কিছু করব। আজকে যেহেতু প্রথম প্যাসেজ করেছি, তো খুব বেশি কিন্তু কঠিন ট্রান্সলেশন দেইনি, কিন্তু আমরা কিন্তু কঠিন ট্রান্সলেশন আস্তে আস্তে শিখবো। সো চমৎকারভাবে শেখার চেষ্টা করব। কত ক্লাস আমরা অ্যাক্টিভ, একটু সহজ, তারপরে কি মিডিয়াম, তারপরে খুব হার্ড, আবার প্যাসিভের ক্ষেত্রেও তাই করছিলাম, আমরা প্যাসেজের ক্ষেত্রেও কিন্তু তাই যাব। হ্যাঁ, আজকে খুব বেশি সহজ না, কিন্তু তারপরে তোমাদের বুঝতে যাতে সহজ হয় সেইভাবে আমরা মেক করেছি। এভাবে প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ শীট তোমাদেরকে তৈরি করে দিব, প্রত্যেকটা বিষয়ে। ঠিক আছে, 10টা টপিক, এটা কি তোমাদের জানতা যে এই 10টা টপিক ইম্পর্টেন্ট? এই 10টা টপিক থেকে ফোকাস রাইটিং আসে, এই 10টা টপিক থেকেই কম্প্রিহেনশন তৈরি হয়, এই 10টা টপিক থেকেই আমার এসে রাইটিং বা ট্রান্সলেশন আসে। সেইগুলো একটু ভালো করে করবা। স্যার কালকে ক্লাস হবে? ও কালকে ক্লাস হবে, আমি তো ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, কালকে ক্লাস হবে, হ্যাঁ, ঋষি আমাকে জানাইছে। ওকে মাই ডিয়ার, এখন আর কথা নেই, চলে আসো তাইলে প্যাসেজ ট্রান্সলেশন আমরা একটু করব। সবাই আসো, আমরা পরিবেশের এই বিষয়টা আমরা একটু দেখবো। হ্যাঁ, পরিবেশ নিয়ে কী বলতে চাচ্ছে সেটা আমরা একটু করি, সবাই একটু দেখো। হ্যাঁ, পরিবেশের এই বিষয়টা সবাই একটু শোনো।
আমাদের পরিবেশে প্রতিদিন, এই রনি ভাই আছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভালো করে আসো, ভালো করে বুঝবে। হ্যাঁ, আচ্ছা, এই ট্রান্সলেশনটা আমি 2টা বা 3টা স্লাইড, 2টা স্লাইডে আমি তৈরি করেছি। কেন? ট্রান্সলেশনটা তো আমাদেরকে করতে হবে, জায়গা নেই। সেই জন্য আমরা নাকি এখানেই করব। আচ্ছা, পুরোটা আমরা করি আর কি। হ্যাঁ, দেখো কি বলতেছে, সুন্দর জায়গা আছে। সবাই ভালো করে শোনো। আমাদের পরিবেশ প্রতিদিন নানা কারণে দূষিত হচ্ছে। ভাই একটু ভালো করে শোনো না, কি মজার জিনিস, একটু ভালো করে। আমাদের পরিবেশ, ছোট একটা সেন্টেন্স, আমাদের পরিবেশ প্রতিদিন নানা কারণে দূষিত হচ্ছে। আগে আমরা ভার্ব আইডেন্টিফাই করবো। দাও ভার্ব, ভার্ব কোনটা ভাই? ভার্ব হলো দূষিত হচ্ছে, ভার্ব। এবার আসেন ভাই, টেন্স আইডেন্টিফাই করব। আমাদের পরিবেশ প্রতিদিন নানা কারণে দূষিত হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমি দেখব ভয়েস, বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? তোমরা বলো। প্যাসিভে আছে। কে পরিবেশ দূষণ করছে তার কথা বলা নাই, সো প্যাসিভে করব কে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এখন আসেন, দূষিত হচ্ছে, কোন জিনিসটা দূষিত হচ্ছে? আমাদের পরিবেশ, এইটা আমার সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে করব আমাদের পরিবেশ, ইংলিশ কি ভাই? আমাদের পরিবেশ, আওয়ার এনভায়রনমেন্ট। ভেরি গুড, আওয়ার এনভায়রনমেন্ট, আওয়ার এনভায়রনমেন্ট। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, এম বিং ইজ বিং, আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিং হবে, আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিং। দূষিত হয় ইংলিশ কি? এখন বলবে পলিউশন, অনেকে বলে পলিউশন। এই পলিউশন মানে শুধু নাউন, আমার তো ভার্ব লাগবে। পলিউটেড, ভার্বের 3, আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড, POLLUTED, দূষিত হচ্ছে। কি কারণে? নানা কারণে, ফর ভেরিয়াস রিজনস, ফর নিউমেরিয়াস রিজনস, কোনো সমস্যা নেই, ফর VARIOUS, ফর ভেরিয়াস রিজনস। ও আরেকটা আছে, প্রতিদিন, কি হবে ভাই? এভরিডে, এভরিডে, শেষ, আর কিচ্ছু না। হ্যাঁ, রেগুলারলি দাও। our environment is being polluted, our environment is being polluted for various reasons every day, প্রতিদিন বিভিন্ন কারণে আমার পরিবেশ কি হচ্ছে? দূষিত হচ্ছে। ক্লিয়ার? এবার চলে আসো, আমরা পরের সেন্টেন্সটা করব। পরের সেন্টেন্সটা কি বলতেছে আসো। প্রথম 2-3টা সেন্টেন্স একটু সহজ দিয়েছি, তারপরে একটু বড় করেছি। মানুষ নির্বিচারে গাছ কাটছে। এই যে দেখেন, নির্বিচার, কি যে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আপনারা বোঝেন না, লিখবেন এভাবে। মানুষ নির্বিচারে গাছ কাটছে এবং নদীতে বর্জ্য ফেলছে। ভাই এখানে দেখেন ভার্ব আছে 2টা, একটা গাছ কাটছে, একটা বর্জ্য ফেলছে। কে গাছ কাটছে? মানুষ। কে বর্জ্য ফেলছে? মানুষ। আর এটা কি? ফেলছে, চলছে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভে হবে। প্রথমে সাবজেক্ট মানুষ, মানুষ ইংলিশ কি? পিপল। মানুষ ইংলিশ কি বলবো আমরা? পিপল। এরপরে এম ইজ আর, পিপলের পরে আমরা আর দিব, আর। এবার ভার্বের সাথে আইএনজি। এই গাছ কাটা ইংলিশ কি? গাছ কাটা ইংলিশ কি? কাটিং ডাউন, কাটিং ডাউন ট্রিজ। The people are CUTTING, কাটিং, এই শব্দ হচ্ছে কাটিং ডাউন ট্রিজ। পিপল আর কাটিং ডাউন ট্রিজ, আর কাটিং ডাউন ট্রিজ। একটা জিনিস বাদ পড়ে গেছে ভাই, নির্বিচারে। নির্বিচারে ইংলিশ কি জানেন? ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি। ভাই এই যে ইনডিসক্রিমিনেটলি, একটু বলবেন এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? ইনডিসক্রিমিনেটলি অ্যাডভার্ব। অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসাবেন, ভার্বের পরে বসাবেন, কোনো সমস্যা নেই। তবে জেনারেলি আজকে শিখতেছি আমরা অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝে বসাবো। পিপল আর, এই জায়গায় আপনি বসাই দেন, ভাল লাগবে। পিপল আর ইনডিসক্রিমিনেটলি, পিপল আর ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি, পিপল আর ইনডিসক্রিমিনেটলি কাটিং ট্রিজ, অ্যান্ড, এবং নদীতে বর্জ্য ফেলা, ডাম্পিং, ডাম্পিং, অ্যান্ড ডাম্পিং, অ্যান্ড ডাম্পিং, বর্জ্য ইংলিশ কি? ওয়েস্ট, WASTS, অ্যান্ড ডাম্পিং ওয়েস্ট, কোথায়? নদীতে, নদীতে। এই জায়গায় ভাই ইন রিভার্স দিয়েন না, ইনটু দ্য রিভার। কেন? আমি কোনো একটা জিনিস থেকে এভাবে যখন ফেলবো, অবশ্যই একটা থেকে আরেকটা চলমান, তখন ইনটু হবে। হ্যাঁ, অ্যান্ড ডাম্পিং ওয়েস্ট ইন রিভার্স না দিয়ে ইনটু রিভার্স, ইনটু রিভার্স। শেষ। বাচ্চাদের একদম, দেখেন না ভাই, খুব সহজ। এই সহজগুলো একটু শেখেন, খুব ভালো লাগবে। আজকে যে 10টা টপিকের উপরে আপনাদের আমি 10টা করে সেন্টেন্সের ট্রান্সলেশন দিয়েছি, আপনি আগামী 1 সপ্তাহ ধরে, তখন আগামীকালকে একটু ছোটো কম দিব, হ্যাঁ, আগামী 1 সপ্তাহ ধরে আপনি এটা প্র্যাকটিস করবেন, দেখবেন খুব ভালো করতে পারবেন। তাহলে আসেন, পিপল আর ইনডিসক্রিমিনেটলি কাটিং ডাউন ট্রিজ অ্যান্ড ডাম্পিং ওয়েস্ট ইনটু রিভার্স। এবার আসেন, হয়ে গেল আমাদের এই সেন্টেন্সটা। হ্যাঁ, এরপরে চলে আসেন পরের সেন্টেন্সটা আমরা একটু সলভ করব। পরের সেন্টেন্সটা কি বলতেছে একটু আমরা দেখব। সবাই আসেন। এর ফলে, এই এর ফলে ইংলিশ কি? এর ফলে ইংলিশ কি? এট দ্য রিজাল্ট।
অ্যাজ আ রেজাল্ট, এট দ্য রেজাল্ট না ভাই, এর ফলে অ্যাজ আ রেজাল্ট, নট এট দ্য রেজাল্ট। ওকে, হ্যাঁ দেয়ার ফোর, কোনো সমস্যা নেই। ওকে, এর ফলে অ্যাজ আ রেজাল্ট আসেন, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভালো করে দেখেন না ভাই পরের সেন্টেন্সটা, এর ফলে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আবার ভাই সেন্টেন্স একটা, ক্লজ দুইটা। প্রথম ক্লজ, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্ব কোনটা, ক্ষতিগ্রস্ত হচ্ছে, টেন্স কোনটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আপনারা বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? জীব প্যাসিভ। কে জীব বৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করতেছে আমি জানি না, এটা প্যাসিভে করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। কোন জিনিসটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জীব বৈচিত্র্য, এটা সাবজেক্ট এটা ভার্ব। তাহলে আসেন, এর ফলে অ্যাজ আ রেজাল্ট, এর ফলে অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট কমা জীব বৈচিত্র্য, ইংলিশ কি বলেন, বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, অ্যাজ আ রেজাল্ট বায়োডাইভার্সিটি। এরপরে কি হবে, এমবিং, ইজ বিং, আর বিং, ইজ বিং ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইজ বিং হ্যাম্পার্ড, ইজ বিং হ্যাম্পার্ড। অ্যাজ আ রেজাল্ট বায়োডাইভার্সিটি ইজ বিং হ্যাম্পার্ড এবং অ্যান্ড প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে। এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই প্যাসিভ করতে পারি। অ্যান্ড প্রাকৃতিক ভারসাম্য, ইংলিশ কি ভাই, ভারসাম্য, এগুলো শিখতে হবে ভাই, কারণ এগুলো আপনার এসেতে আসবে। প্রাকৃতিক, ন্যাচারাল, ভারসাম্য কি ভাই, ব্যালেন্স, ন্যাচারাল ব্যালেন্স, ইয়েস, এনভায়রনমেন্টাল ব্যালেন্স বা ন্যাচারাল ব্যালেন্স, এটা দাও। এবং প্রাকৃতিক ভারসাম্য, ইকোলজিক্যাল ব্যালেন্স, ওকে নাইস নাইস নাইস, প্রাকৃতিক ভারসাম্য এবং ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল একসাথে, ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে। কি বলবো ভাই আবার, ইজ বিং কি নষ্ট হয়, ইংলিশ কি প্রভাবিত হচ্ছে, দেন ইজ বিং অ্যাফেক্টেড, ওকে, ইজ বিং ডিস্ট্রয়েড, না ডিস্ট্রয়েড ভালো শোনায় না, ইজ বিং অ্যাফেক্টেড, AFFECTED, ইজ বিং অ্যাফেক্টেড। আসেন না, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। কি বলবো, অ্যাজ আ রেজাল্ট জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি মুখস্থ করেন, বায়োডাইভার্সিটি ইজ বিং হ্যাম্পার্ড অ্যান্ড, আগামীকালকে আপনাদের ওয়ার্ড দিয়ে দিব। হ্যাঁ, এই যে আজকে 10টা যে টপিক দিয়েছি না, যে টপিক থেকে বারবার ব্যাংকে কোশ্চেন আসে, এই টপিক ওয়াইজ যে ওয়ার্ড লিস্ট আছে ইনশাল্লাহ দিয়ে দিব। As a result, biodiversity is being hampered and ecological balance is being affected. ক্লিয়ার? ওকে, সো চলে আসেন পরের সেন্টেন্সে চলে যাব। পরের সেন্টেন্সটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব। ওকে, পরিবেশ রক্ষার জন্য প্রতি বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দেখেন না, এখন আজকে যে ট্রান্সলেশন এসেছে একদম এরকম ট্রান্সলেশন ভাই, একদম এমন। কেউ যদি রিটেন, আপনারা জাস্ট আমার 1 আর 2 ক্লাস করেছেন যারা, জাস্ট সুন্দর করে যদি করে থাকেন পুরো শিটটা, তাহলে একটু আজকের যে রিটেন পরীক্ষাটা হয়েছে, সিনিয়র অফিসারের রিটেন পরীক্ষা হয়েছে, হ্যাঁ, এটার একটু আপনারা অবশ্যই কোশ্চেনটা সলভ করবেন, তাহলে বুঝতে পারবেন যে ক্লাসটা করে কতটুকু দরকার। ইনশাল্লাহ এভাবে তো আরও অনেক ক্লাস হবে। সো আসেন, পরিবেশ রক্ষার জন্য প্রতি বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এই ভার্ব কোনটা, গ্রহণ করা হয়, ভার্ব। টেন্স, গ্রহণ করা হয়, যায়, খায়, প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আপনারা বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? পরিবেশ রক্ষার জন্য প্রতি বছর, প্যাসিভ। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। ওকে, পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, কে নেই? যদি বলতো পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে, তখন হইতে অ্যাক্টিভ এটা। ওকে, আসেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, গ্রহণ করা হয় ভার্ব। কোন জিনিসটা গ্রহণ করা হয়, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি। দেখুন আসেন, বিভিন্ন কর্মসূচি কি হবে ভাই, ভেরিয়াস প্রোগ্রামস, VARIOUS, ভেরিয়াস প্রোগ্রামস, ভেরিয়াস প্রোগ্রামস গ্রহণ করা হয়। এরপরে কি অ্যামিজার, প্রেজেন্ট ইনডিফিনিট অ্যামিজার ভার্বের 3, ভেরিয়াস প্রোগ্রামস আর হবে। এবার গ্রহণ করা ইংলিশ কি, আন্ডারটেক, গ্রহণ করা, আর আন্ডারটেকেন, আর আন্ডারটেকেন, ভেরিয়াস প্রোগ্রামস আর আন্ডারটেকেন গ্রহণ করা হয়। কার দ্বারা, পরিবেশ রক্ষার জন্য। পরিবেশ রক্ষার জন্য ইংলিশ কি, পরিবেশ রক্ষার জন্য, ফর প্রোটেক্টিং পরিবেশ। এই রক্ষার জন্য, রক্ষা করা ইংলিশ কি, প্রোটেক্ট, আর রক্ষার জন্য ফর প্রোটেক্টিং অথবা টু প্রোটেক্ট, ফর প্রোটেক্টিং ইনভায়রনমেন্ট অথবা টু প্রোটেক্ট ইনভায়রনমেন্ট। বুঝবেন কিন্তু, এগুলো কেন পারবেন না, একই জিনিস তো বারবার আসবে। ওকে, আমরা কি বলবো, পরিবেশ রক্ষার জন্য, টু প্রোটেক্ট পরিবেশ, ইনভায়রনমেন্ট, টু প্রোটেক্ট ইনভায়রনমেন্ট। কি আছে একটা, প্রতি বছর, এভরি ইয়ার, এভরি কি হবে ভাই, ইয়ার, মনে থাকে জানো। কি পাইলাম আমরা,
পরিবেশ রক্ষার জন্য প্রতি বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ভেরিয়াস প্রোগ্রামস আর আন্ডারটেকেন টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট এভরি ইয়ার। ক্লিয়ার? ওকে, এইবার চলে আসো পরের সেন্টেন্সটা করবো। পরের সেন্টেন্সটা কি বলতেছে দেখো, অনেক স্বেচ্ছাসেবক গাছ লাগায় এবং জনসচেতনতা বৃদ্ধি করে। একদম ছোট বাক্য ভাই, একদম ছোট বাক্য, সহজ হয়েছে এটা। অনেক স্বেচ্ছাসেবক গাছ লাগায়, ভার্ব কোনটা ভাই? লাগানো। হ্যাঁ, ওকে, এটা আমার ভার্ব। ওকে, আবার লাগারে লাগা ধান লাগা তা বলি নাই কিন্তু, এটা আবার ভাইবেন না। অনেক স্বেচ্ছাসেবক কি করে, রাগ করেন না যেন, রাগ করলো তোমরা। আচ্ছা শোনো, অনেক স্বেচ্ছাসেবক গাছ লাগায়, লাগানোটা ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট। কে লাগায়? অনেক স্বেচ্ছাসেবক, বাচ্চাদের, এই ট্রান্সলেশন না করলেও হয়। অনেক স্বেচ্ছাসেবক কি বলবো বলো না তোমরা, তাড়াতাড়ি বলো। স্বেচ্ছাসেবক ইংলিশ কি? ভলেন্টিয়ার্স, VOLUN, হ্যাঁ ভলেন্টিয়ার্স, আচ্ছা ভলেন্টিয়ার্স, TEE, হ্যাঁ ভলেন্টিয়ার্স। ওকে, মেনি ভলেন্টিয়ার্স প্লান্ট ইয়েস, প্লান্ট ট্রিজ এবং অ্যান্ড জনসচেতনতা বৃদ্ধি করে। কে করে? ওই ভলেন্টিয়ার্স। ওকে, বৃদ্ধি করে, প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, জনসচেতনতা বৃদ্ধি করা ইংলিশ কি? ক্রিয়েট। জনসচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে কি বলি আমরা? ইনক্রিজ অথবা ক্রিয়েট, হ্যাঁ যে কোনো একটা। অ্যান্ড ইনক্রিজ, বৃদ্ধি করা, অ্যান্ড ইনক্রিজ জনসচেতনতা কি হবে ভাই? জনসচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেস। এগুলো ভুল না হয় ভাই, পাবলিক অ্যাওয়ারনেস। মেনি ভলেন্টিয়ার্স প্লান্ট ট্রিজ অ্যান্ড ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস। এই খুব ইজি একটা সেন্টেন্স হয়ে গিয়েছে। এইবার আসেন, এই ইজিগুলাই তো আপনারা পারেন না, কষ্ট লাগে ওই জায়গায়, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। পরের সেন্টেন্সটা ঠিক আছে, ভালো করে শুনবেন। পরেরটা কি বলতেছে একটু শুনবো আমরা। সম্প্রতি একটি বড় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সম্প্রতি একটি বড় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে, যেখানে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। ব্যাস, এটাই তো। সম্প্রতি একটি বড় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে, যেখানে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। আবার ভাই সেন্টেন্স একটা, কিন্তু ক্লজ কয়টা? দুইটা। সম্প্রতি একটি বড় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এখন আপনাদেরকে বলতে হবে ভার্ব কোনটা, তাড়াতাড়ি বলেন ভার্ব কোনটা। সম্প্রতি পরিচালিত হয়েছে, এটা আমার ভার্ব, পাইলাম। এবার ভার্বের পরে টেন্স খুঁজবো, আপনারা বলেন কোন টেন্স। সম্প্রতি একটি বড় পরিচালিত হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। নাইস ভাই, বিশ্বাস করেন বেশিরভাগ স্টুডেন্ট প্রেজেন্ট পারফেক্ট বোঝে না। আপনাদের প্রেজেন্ট পারফেক্টটা ক্লিয়ার করতে পারছি, এতে আমি খুশি। আসেন, পরিচালিত হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আপনারা দেখবো ভয়েস, আপনারা বলেন অ্যাক্টিভ না প্যাসিভ। একটি পরিচ্ছন্নতা, অবশ্যই প্যাসিভ। কে পরিচালনা করেছে তার কথা তো বলা নেই, তাহলে অবশ্যই এখানে প্যাসিভ হবে। ওকে, তাহলে পরিচালিত হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। তাহলে পরিচালিত হয়েছে এটা ভার্ব। কোন জিনিসটা পরিচালিত হয়েছে? একটি বড় পরিচ্ছন্নতা অভিযান, পুরাটাই একটি বড় পরিচ্ছন্নতা অভিযান। তাহলে পুরাটাই আমার সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্যাসিভ। তাহলে প্রথমে সাবজেক্ট হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম সম্প্রতি। সম্প্রতি ইংলিশ কি ভাই? রিসেন্টলি কমা। এবার আসেন, প্রথমে সাবজেক্ট একটি মানে বড় বিগ, বিগ পরিচ্ছন্নতা অভিযান। কি বলতে পারি আমরা বলো? বিগ পরিচ্ছন্নতা ইংলিশ কি ভাই? পরিচ্ছন্নতা ক্লিনিং, বিগ ক্লিনিং, কি আছে না? অভিযান ইংলিশ কি? ক্যাম্পেইন। রিসেন্টলি বিগ ক্লিনিং ক্যাম্পেইন, CAMPAIGN। রিসেন্টলি বিগ ক্লিনিং ক্যাম্পেইন, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আপনারা বলেন না হ্যাভ বিন নিব না হ্যাজ বিন নিব? হ্যাভ বিন নিব না হ্যাজ বিন নিব? হ্যাজ বিন। এবার ভাই পরিচালনা ইংলিশ কি? কন্ডাক্ট, বা কি বলতে পারি আমরা? অ্যাকমপ্লিশড, শেষ হয়েছে। কন্ডাক্টেড অথবা অ্যাকমপ্লিশড। রিসেন্টলি বিগ ক্লিনিং ক্যাম্পেইন হ্যাজ বিন কন্ডাক্টেড। যেখানে ইংলিশ কি বলেন? যেখানে। এই এ আছে না? না এ থাকলে ইন হবে। হোয়ার, এটা দেবেন। ইন হোয়ার, যেখানে। ওকে, যেখানে, ইন হোয়ার। ওকে, ইন হোয়ার, যেখানে। ইন হুইচ, যাতে, যে কোনো দিতে পারেন। আচ্ছা, বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। আবার দেখেন ভার্ব কোনটা? সংগ্রহ করা হয়েছে, এটা আমার ভার্ব। ভাই কি সংগ্রহ করা হয়েছে? বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য। আর বাক্যটা কিন্তু প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। ইন হোয়ার, যেখানে। আচ্ছা, বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য, হ্যাঁ হোয়ার দিলেই হচ্ছে, ইন লাগে না। হোয়ার, যেখানে। হ্যাঁ, ওকে, হোয়ার বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য, কি বলবো বলেন?
সাবজেক্ট তো বিপুল পরিমাণ। enormous plastic waste. কি বললা? অ্যান ইনরমাস। Enormous, জি স্যার, enormous plastic waste. আচ্ছা দিতে পারো, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি, এখানে অ্যামাউন্টটাকে বুঝাইতে হবে। বজ্র অ্যামাউন্ট, লার্জ অ্যামাউন্ট অফ প্লাস্টিক ওয়েস্ট, এটা বেশি সুন্দর। ইনরমাস তো চমৎকার ওয়ার্ড ইউজ করেছো, কিন্তু বজ্রটা আনকাউন্টেবল হিসেবে কনসিডার করলে অ্যান অ্যামাউন্ট অফ হয়। হ্যাঁ, মনে রাখবা। হোয়ার আ লার্জ অ্যামাউন্ট অফ, বৃহৎ পরিমাণ, আ লার্জ অ্যামাউন্ট অফ, আ লার্জ অ্যামাউন্ট অফ প্লাস্টিক বর্জ্য, প্লাস্টিক ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্ট, আ লার্জ অ্যামাউন্ট অফ প্লাস্টিক ওয়েস্ট কি করা হয়েছে? সংগ্রহ করা হয়েছে। তাহলে এবার ভাই এ লার্জ অ্যামাউন্ট না, তাহলে এটা কি হবে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। এখানে হ্যাজ বিন দিতে হবে। হ্যাজ বিন কালেক্টেড, হ্যাজ বিন কালেক্টেড। Recently, a big cleaning campaign has been conducted where a large amount of plastic waste has been collected. Clear? সম্প্রতি একটি বড় কি আছে যেন পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে, যেখানে বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী কি করা হয়েছে? সংগ্রহ করা হয়েছে। ওকে মাই ডিয়ার, আসেন আসেন আমরা শেষের দিকে চলে এসেছি। এরপরে কি বলতেছে ভালো করে বুঝবেন ভাই, সুন্দর করে। যদি, যদি মানে কিন্তু ইফ, হ্যাঁ সবাই জানি আমরা। যদি সবাই পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলে। যারা ফেসবুকে আসো, ক্লাসটা কেমন এনজয় করলা একটু বলবা প্লিজ। কেমন তোমরা আসলে উপকৃত হচ্ছ কিনা? কারণ আমরা টার্নিং পয়েন্ট জব এইট সর্বদাই চেষ্টা করি আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমাদের ক্লাসগুলো তৈরি করার। কোনো সমস্যা নেই, যে কোনো টিচারকে আপনি বলতে পারবেন স্যার আমার এই স্যারের ক্লাসটা আমি বুঝি না বা আমি পারি না, আমরা ক্লাস চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, চেষ্টা করি আমরা আপনাদেরকে সুপ্রিম সার্ভিস দেওয়ার। আপনি দেখবেন আমার অনেকগুলো ট্রান্সলেশনের ক্লাস আছে ইউটিউব চ্যানেলও, টার্নিং পয়েন্ট জব এইট আমার ইউটিউব চ্যানেল। আর মাত্র 510 টাকা, আপনি চিন্তা করেন তো, মাত্র 510 টাকা। আজকে কথা হচ্ছিল যে জেনারেলি একটা ছেলেরা কয়টা বিড়ি খায় একদিনে? বললো স্যার আমার 3টা বিড়ি খাই অন এভারেজ। তা আমি বললাম কত টাকা করে? বলে 12 টাকা করে। তাহলে একদিনে কত খাই? 3 বারং 36। একদিনে যদি 36 টাকা ব্যয় করে, তাহলে সে এক মাসে কত টাকা ব্যয় করে? 3 30 90 318 1080 টাকা। তা ভাই আমার কোর্সের টাকা তো 510। সো আপনার এক মাসের বিড়ি খাওয়ার টাকাও না। কথার কথা বললাম, আমার এটা অন্যভাবে নিয়েন না, আমি ওই এক্সাম্পল দিয়ে বললাম। ওকে স্যার, এই ব্যাচের রুটিনটা কি দেওয়া হয়েছে? নো, এই ব্যাচের রুটিনটা সম্পূর্ণরূপে মনে রাখবেন শুক্র শনিই ক্লাস হবে বেশিরভাগ, কারণ আমি তো ঢাকাতে শুক্র শনিই থাকি। আর মাঝখানে আমরা একটা ক্লাস দিতে পারি তাওহিদ স্যারকে, ফোকাস রাইটিংগুলো 5টা আগায় নিব তাওহিদ স্যারকে, এবং আমি চেষ্টা করবো আপনাদের ব্যাচে কিন্তু ভালো বেশ কয়েকটা ফোকাস রাইটিং নেওয়ার। আমাদের তো মোট 10টা বা 12টা ফোকাস, 10টা ক্লাস আছে ফোকাস রাইটিং, 2টা ক্লাস আছে আর্গুমেন্টেটিভ রাইটিং। মাস্ট একটা আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের ক্লাস নিব, আর ম্যাস্ট মিনিমাম 3 থেকে 4টা ফোকাস রাইটিংয়ের ক্লাস নিব। আর বাকি সব ক্লাস কিন্তু আমি নিব। দ্যাট মিনস 18টার মতো ক্লাস, 18 থেকে 20টা ক্লাসই ধরেন আমি নিব, 18 থেকে 20টা। আর 6টা ক্লাস স্যারকে দিব। কারণ দেখছেন কিনা স্যার আজকে চমৎকার, এই যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এত চমৎকারভাবে স্যার পড়াইছে, আজকে কিন্তু ফোকাস রাইটিংয়ে চলে এসেছে। ওকে মাই ডিয়ার, এখন আসেন আমরা চলে যাই। যদি সবাই পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলে, যদি সবাই পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলে, তাহলে পৃথিবীকে আরও বাসযোগ্য করা যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাওয়া সম্ভব হবে। ভাই আবার দেখেন 3টা ক্লজ। হ্যাঁ, প্রথমত যদি সবাই পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলে, ভার্ব কোনটা ভাই? গড়ে তোলে। কে গড়ে তোলে? সবাই। তাহলে কিন্তু বাক্যটা অ্যাক্টিভ হবে, সবাই অ্যাক্টিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আসেন, ইফ সবাই কি বলবো ভাই? ইফ এভরিওয়ান, ইফ এভরিওয়ান গড়ে তোলা ইংলিশ কি? বিল্ড। ইফ এভরিওয়ান, BUILD। ভাই আপনি যদি বিল্ড কথাটি লেখেন, আপনি যা লেখেন দেখেন আপনি 0 পাবেন। কেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। এভরিওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আপনাকে বিল্ড দিলে হবে না, কি হবে ভাই? বিল্ডস। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। ইফ এভরিওয়ান বিল্ডস, যদি প্রত্যেকেই গড়ে তোলে পরিবেশ বান্ধব অভ্যাস। পরিবেশ বান্ধব ইংলিশ কি ভাই? এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অভ্যাস, হ্যাবিট। ওকে, ইফ এভরিওয়ান বিল্ডস এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, FRIEND, ফ্রেন্ডলি হ্যাবিটস, অভ্যাস, হ্যাবিটস। ইফ এভরিওয়ান বিল্ডস, যদি প্রত্যেকেই প্রতিষ্ঠা করে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হ্যাবিটস, পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলে, কি হবে? তাহলে পৃথিবীকে আরো বাসযোগ্য করা যাবে। অথবা এইভাবে লেখেন না, তাহলে এই পৃথিবী আরো বাসযোগ্য হবে। তাহলে বাক্যটা আরো ক্লিয়ার হলো, অ্যাক্টিভ হলো। কে বাসযোগ্য হবে? পৃথিবী। তাহলে এই পৃথিবী, এখন অনেক পাগল কি আছে দেখেন, দেন কথাটি লেখে, দেন, তাহলে এই পৃথিবী, দা পৃথিবী, দেন দ্য ওয়ার্ল্ড
আরও বাসযোগ্য হবে, আরও বাসযোগ্য হবে, ফিউচার ইনডিফিনিট, দেন দ্য ওয়ার্ল্ড উইল বি মোর বাসযোগ্য, লিভেবল, LIVE, লিভেবল, এই স্পেলিং কি দেখো তো, LIVE, লিভেবল, ABLE, হ্যাঁ, LIVABLE, লিভেবল। আসেন না ভাই, এই দেন যে কথাটি লিখতেছেন হুদাই লিখতেছেন কেন? আপনারা জানেন না ইফযুক্ত বাক্য প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরেরটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। তাহলে আপনি কেন দেন কথাটি লিখবেন? দেন কথাটি লিখলে কিন্তু ভুল হবে। এই যে আপনাদের যেটা ভুল হয় সেটাই তো আমি দেখাই দিব যাতে ওই ভুল না হয় আর। তাহলে আসেন না, ইফ এভরিওয়ান বিল্ডস এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হ্যাবিটস দ্য ওয়ার্ল্ড উইল বি মোর লিভেবল অ্যান্ড, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাওয়া সম্ভব হবে। কি হবে বলেন না, দ্রুত দ্রুত। অ্যান্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাওয়া সম্ভব হবে। কি লিখবো? এই কথা বলো না কেন, কথা বলো। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাওয়া সম্ভব হবে। ফিউচার ইনডিফিনিট এবং প্যাসিভ। আমরা একটা ফিউচার ইনডিফিনিট করব এবং আমরা কি করব ভাই? আমরা প্যাসিভ করব, ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ। আসেন তাহলে প্রথমে কি হবে? ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ। তাহলে আমরা কি করব ভাই? কোন জিনিসটা রেখে যাব? একটি সুন্দর পরিবেশ, একটি সুন্দর পরিবেশ, অ্যান্ড একটি সুন্দর পরিবেশ, কি বলেন না ভাই? অ্যান্ড কথা বলে না কেন? অ্যান্ড আ বিউটিফুল ইনভায়রনমেন্ট, প্যাসিভে না, উইল বি লেফট অথবা ক্যান বি, যে কোনো একটা আমরা রেখে যেতে পারি। ওকে, উইল বি অথবা ক্যান বি রেখে যাওয়া, ইংলিশ কি? ক্যান বি লেফট আর কি, লিভ মানে ত্যাগ করা, আমরা দিয়ে দিতে পারবো আর কি। অ্যান্ড আ বিউটিফুল এনভায়রনমেন্ট ক্যান বি লেফট, ক্যান বি কেপ্ট রাখতে পারেন, ক্যান বি লেফট কার জন্য? ক্যান বি প্রোভাইডেড। ওকে, অ্যান্ড দ্য বিউটিফুল এনভায়রনমেন্ট ক্যান বি প্রোভাইডেড কাদের জন্য? ক্যান বি লেফট কাদের জন্য বলেন না? ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ফর দ্য কি ভাই? ফর দ্য ফিউচার জেনারেশন। এই তো ছিল সেন্টেন্সটা, শোনো না। ইফ এভরিওয়ান বিল্ডস এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হ্যাবিট, যদি প্রত্যেকেই পরিবেশ বান্ধব অভ্যাস তৈরি করে, দ্য ওয়ার্ল্ড উইল বি মোর লিভেবল, পৃথিবীটা আরও বেশি বাসযোগ্য হবে। অ্যান্ড আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ রেখে যেতে পারবো। অ্যান্ড আ বিউটিফুল এনভায়রনমেন্ট ক্যান বি লেফট কাদের জন্য? ফর দ্য ফিউচার জেনারেশন। ওকে, আমরা এটা যেটা দেখালাম আপনাদেরকে আর কি, এরপরে যে পার্টটা আছে সেটা হলো অর্থনীতি সংক্রান্ত আমাদের একটা টপিক হবে। ওকে মাই ডিয়ার, সো আজকে আমি এই পর্যন্তই রাখবো। ওকে, সো আপনাদের ক্লাসটা আজকেই 9টায় নিয়েছি, ইনশাল্লাহ পরবর্তীটা 9টায় নিব না, 8টা থেকে 10টা এটাই নিব আমরা, 8টা থেকে 10টা, হ্যাঁ এটাই মূলত হবে। ওকে, সো আমি আবারও বলতেছি, আপনাদের যে শিটগুলো প্রোভাইড করা হয়, আমি বারবার একটা কথা বলি, শিটগুলো কিন্তু একদম খুব সুন্দর মতো একদম প্রত্যেকটা ওয়ার্ড টাচ করার চেষ্টা করি, বুঝে শুনে দেওয়ার চেষ্টা করি। সো আজকে যে 10টা টপিকের উপরে আপনাদের ট্রান্সলেশন দেওয়া হয়েছে, অবশ্যই আপনার ট্রান্সলেশনগুলো করবেন। তবে মূল টপিক কাজ হবে কিন্তু এই যে অ্যাক্টিভ প্যাসিভ সুন্দর মতো বুঝে, যে অ্যাক্টিভ হইলে অ্যাক্টিভের ফর্মুলা, প্যাসিভ হইলে প্যাসিভের ফর্মুলা, এইভাবে আপনারা কি করবেন? ট্রান্সলেশনগুলো সলভ করবেন। যেভাবে 1, 2, 3 ক্লাস করাইলাম এইভাবে ট্রান্সলেশন করেন, সব কিছুর মূলে ট্রান্সলেশন। কেন? আপনাকে এসে লিখবেন, ধরুন আজকে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন লিখলেন, আমরা বললাম যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। আগে তবে আমার বাংলা মনেই আসছে, এইবার তো আপনি ইংলিশে লিখবেন। আপনি ট্রান্সলেশন না করতে পারলে কীভাবে লিখবেন? সেই জন্য আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? যারা ফেসবুকে ছিলেন অসংখ্য ধন্যবাদ। ওকে, ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টস করবেন, তাহলে বুঝতে পারবো স্যার এক্সামগুলো কিভাবে নেওয়া হবে। এক্সামে নিয়ে কেন ভাই? আমি দিয়েছি এক্সাম, আমি 10টা ক্লাসের পরে আমি একটা এক্সাম নিব, সেই এক্সামের খাতা কেউ দেখবেন, আমি নিজে দেখবো। ক্লিয়ার বিষয়টা? 10টা ক্লাসের পরে একটা এক্সাম নিব, সেই এক্সামের খাতা কেউ দেখবেন, আমি নিজে দেখবো দরকার হলে। একদম এই ক্লাসগুলো ডিফারেন্ট, এখানে কোনো ছাড় নেই। ওকে মাই ডিয়ার, আচ্ছা ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ছিলা। এ পর্যন্ত একটু কমেন্টসগুলো দেখাও, একটু দেখি। হ্যাঁ বলো। ক্লিয়ার স্যার। স্যার এই ক্লাসগুলা কি সেভ পাবো? হ্যাঁ এই ক্লাসগুলো সেভ পাবা একদম পুরা, তোমাদের সর্বদাই এই ক্লাসগুলো, তোমাদের যে পেজ তৈরি করা হয়েছে, তোমাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে, এই গ্রুপে তুমি এই ক্লাসগুলো পাবে। হ্যাঁ এই ক্লাসগুলো পাবে। ওকে বলো। বিসিএস এর ইংলিশ রিটেন কোন কোর্স আছে আপনার? না, বিসিএস এর ইংলিশ রিটেন নেই। বিসিএসকে আমি হেট করি, এটা হলো এত টাইম কনজিউম করে, পুরো জীবন যৌবন সব খেয়ে ফেলে। সো বিসিএসটা এটা একদম আমি মনে করি যারা একদমই আগে থেকে প্রস্তুতি নিচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদেরই করা উচিত। 2-10 জন জব পাই, যার জন্য মুলা ঝুলাই রাখে, সবাই পাগলের মতো দৌড়াই। না, আমরা গাধার মতো দৌড়াবো না, একটু বুঝে শুনে। তুমি চিন্তা করতে এই বছর কতগুলো ব্যাংকের সার্কুলার, এই দেখো কালকে, এই আজকে ব্যাংকের পরীক্ষা হয়েছে রিটেন, আবারও কালকেও পরীক্ষা আছে রিটেন।
কোন জায়গায় পাবা এতগুলা পরীক্ষা? এই জন্য ব্যাংক চিন্তা করো, বিসিএস নেই। বিসিএস আমি আচ্ছা ওকে। সো আর রিটেন তো সবটাই সমান, এটাই তো ট্রান্সলেশন বিসিএসে আসে, কম্প্রিহেনশন বিসিএসে আসে। ওকে, ব্যাংক সামনে শুধু ব্যাংক চিন্তা করো, মাথায় শুধু ব্যাংক এটা মাথায় রাখো। এরপরে বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা ফেসবুকে বিদায় দাও, ফেসবুকে অসংখ্য ধন্যবাদ, ফেসবুক থেকে ইয়ে করো। ট্রান্সলেশন এরকম